স্যার 9 নাম্বারটা স্যার। স্যার 9 নাম্বার। আচ্ছা, আদিবা কি পরীক্ষা দিয়েছিলে? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি তো নতুন জয়েন করেছো, সমস্যা নেই, পরীক্ষা দিয়েছো, আমরা দেখবো। মোস্তফা এখনো ক্যামেরা অন করে নাই। আজকে তোমাদের কি ক্লাস? স্যার ম্যাথ আর জিকে। আচ্ছা, আমরা গ্রুপে সবার আইডি নাম্বারটা দিয়েছি, যারা নতুন জয়েন করেছে তাদের আইডি নাম্বারটা এখনো আসেনি, আসলে আমরা গ্রুপে দিয়ে দিব। ইরফান কি পরীক্ষা দিয়েছো? স্যার স্যার হুম। স্যার গ্রুপে আমার যে আইডি নাম্বার দেওয়া আছে, আমার ফোন নাম্বারও ঠিক নাই, আইডি নাম্বারও ঠিক নাই, তো ওখানে 90 কত জন দেখলাম। আচ্ছা, তোমার নাম ফারহান ইশরাক। আচ্ছা ঠিক আছে, ওটা আমরা চেক করে দেখছি। তুমি গ্রুপে দিয়েছো না? জি ফারহান ইশরাক, তুমি গ্রুপে লিখেছো যে আইডি নাম্বারটা আমার ওখানে ভুল আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি সমস্যা তোমাদের বলেছি, যে কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে, হ্যাঁ, তাহলে আমরা সেটা দ্রুত সমাধান করে দিব। হুম, তোমরা জানাবে, আমরা তখনই সলভ করে দেবো, তাহলে তোমাদের আর পরবর্তী থেকে সমস্যা হবে না এটা। হুম। আচ্ছা, আমরা কি আর কেউ নতুন জয়েন করেছি? জুবায়ের তালুকদার কি নতুন জয়েন করেছি? আমি নতুন জয়েন করেছি। আচ্ছা, তুমি কি আজকে অ্যাডমিশন নিয়েছো এখানে? জি আচ্ছা ঠিক আছে, আজকে তুমি কি আমাদের দেখার হোয়াটসঅ্যাপ জন্য গ্রুপের সাথে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের কি কি ক্লাস? স্যার ম্যাথ আর জিকে। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু বসো, তোমাদের স্যার এখনই জয়েন করবে। তোমাদের স্যার অলরেডি জয়েন করেছে সম্ভবত। স্যার। হুম। হ্যাঁ বলো। স্যার আমি একটু বেড়াতে এসেছি, তো সো আমি কি ক্যামেরাটা অফ রাখতে পারি? হ্যাঁ হ্যাঁ শিওর। হুম। হ্যাঁ, এটা আপাতত ওটা যেভাবে ট্যাবটা যতটুকু পরীক্ষা দিয়েছে, যদি ওটা দিতে না পারে তাহলে এগুলো আপনার ক্লাস শেষের পরে পরীক্ষাটা দিল, বা যদি দিয়ে থাকে তাহলে এগুলো অবজেক্ট দিল, ওটা নিউট করে রাখো, মানে পেজ ক্লোজ করার বা সাবমিট করার দরকার নেই, ক্লাসটা করে আবার ওইখান থেকে পরীক্ষাটা দিয়ে সাবমিট করো। আচ্ছা, আনিকা ফাতেমা, তাসমিয়া ক্যামেরা অন করো। ও আচ্ছা, যে যে সমস্যা আছে তার ক্যামেরা অন করার দরকার নেই, আমরা দেখছি এখানে। আমরা যখন ক্লাসে বসবো তখন নেহা, তোমার হাতে এটা কি? স্ট্রেট হয়ে বসো, সোজা হয়ে বসো। হুম। কই দেই তোমার খাতার কলমটা কই দেখি। কলম খাতা কোথায়? খাতা কলম এখনো উপরে কেন? খাতা কলম যখনই যেটা বলবো তখন সেটা আমাদেরকে দেখাতে হবে। হুম? হুম। আচ্ছা, তাসনিম তাবাসসুম ক্যামেরা অন করো। আমরা দেখবো যে কে কে হচ্ছে প্রাচুর্য দে পরীক্ষা দিয়েছো। আচ্ছা যাই হোক, আমরা আর বাড়াবো না, আমরা হচ্ছে ক্লাসে ক্যামেরা অন রাখবো। স্যার অলরেডি জয়েন করেছেন। স্যার আমাদের এখানে আজকে নতুন 2জন স্টুডেন্ট জয়েন করেছেন, একটু দেখবেন প্লিজ স্যার। আর সবাই ক্যামেরা অন না করলে আমি হচ্ছে ক্লাস থেকে রিমুভ করে দেবো, হয়তো একজনের মনে হয় সমস্যা আছে, সে আজকে বাইরে আছে স্যার। তাসমিয়ার সমস্যা আছে, তাসমিয়া বলছে জি স্যার, জি শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আর কেমন আছো তোমরা? ভালো আছি স্যার। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আজকে? মানে গত পরীক্ষা হয়েছে তোমাদের মেন? ভালো হয়েছে স্যার। 9 নাম্বারটা একটু ঝামেলা হয়েছে।
স্যার 9 নাম্বারটা করতে পারি না আর 10 নাম্বার 9 নাম্বার কি ছিল রে বাবা, আমি তো ভুলে গেছি বাবা, কি অঙ্ক ছিল বলো তো একজন। এই দাঁড়াও দাঁড়াও, সবাই না, ওয়েট মুনিম বলো। স্যার অনেক কঠিন ছিল স্যার অঙ্কটা হয় না, অনেক কঠিন ছিল। আচ্ছা কি অঙ্ক ছিল বলো তো? ওই যে একটা যে ছিল পি ইকুয়াল টু কিউ, পি ইকুয়াল টু এটা দেওয়া, কিউ ইকুয়াল টু এটা দেওয়া, ওইটা এটা মান বের করো। এত কথা হলো নাইমা, আমি শুধু মুনিমের থেকে শুনতে চাইছি। আমার আমার কাছে তো সহজে ছিল। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এই একটু একটু হোল্ড করো। আমি শুনবো, এইভাবে সবাই কথা বললে তো আমি প্রবলেম সলভ করবো। আমি আজকে অঙ্কটা করে দিব, সলভ ক্লাসে করাইতাম, বাট এটা যেহেতু সমস্যা সবারই, এটা করাই দেবো, সমস্যা নেই। ঠিক আছে, আগে আমি শুনি। দাঁড়াও। হ্যাঁ তাসনিম বলো। স্যার দুইটা অঙ্ক ছিল ওখানে আমি একটা লসাগু করতে বলছিল যে 3 আর 2 এর লসাগু কত, ওখানে 3 আর 2 এর লসাগু তো 6 হবে, কিন্তু এখানে উত্তর দেওয়া ছিল 24, ফিডব্যাকেও 24 দেওয়া ছিল। স্যার আমার সাথেও এরকম একটা হয়েছে। জি স্যার, আমার এখানে এরকম হয়েছে। স্যার স্যার আমার মেয়েরা বলছে মিশা, তোমার কি গরম লাগতেছে নাকি অনেক? তারপরেও আসেনি। জি স্যার। তারপর ওই ক্লাসে এইভাবে বসে কেউ পাগল, এত মানুষজনের সামনে ক্যামেরা অন করে। তুমি এটা গেঞ্জি রেঞ্জি পরবা, এটা শার্ট পরবা। আচ্ছা স্যার ঠিক আছে, রিলোড দেওয়ার পরেও লসাগু আর গসাগু মানে 5 নাম্বার আর 6 নাম্বারটি আসেনি। শোনো শোনো, তোমরা এই নাম্বার বললে তো বাবা, আমার তো আসলে সত্যি কথা বলতে আমার তো কোশ্চেন মুখস্থ নাই। আমি কোশ্চেন করে তোমাদের ম্যানেজমেন্ট বা অথরিটি যে স্যাররা আছে, স্যারদের কাছে জমা দিছি, স্যাররা পরে কোশ্চেন লিখছে। হ্যাঁ, তো এইটা যখন তোমাদের কারেকশন ক্লাস দিব, সলভ ক্লাস দিব, হ্যাঁ, তখন হলো যে সলভ করে দেবো। আর আজকে 9 নাম্বারটা যেটা ম্যাথ বলতেছে যে একটু কঠিন ছিল, ওইটা আমি আজকে এমনিও পড়াইতাম, কারণ ওই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওই অঙ্কটা ক্যাট করার জন্য লাগবে, ওই অঙ্কটা আমি করাবো। ঠিক আছে, দাঁড়াও 9 নাম্বারটা, এর আগে 9 নাম্বারটা সবাই খাতা বের করো। 9 নাম্বারটা কার কার সমস্যা, হাত তুলো তো, হাত তুলে বসে থাকো, দেখি 9 নাম্বারটা কার কার সমস্যা। হুম। কিন্তু স্যার একটু প্যাচ লেগে গেছিল করতে গিয়ে। প্যাস লেগে গেছিল? ইয়েস স্যার। প্যাস লেগে গেলে তো সমস্যা। তাহলে আগে কি 9 নাম্বার করবা না আগে আজকে আমি যে অঙ্ক করতে এসেছিলাম ওইটা করবো বলো তো? দাঁড়াও আগে দেখি কয়জন হাত তুলছে 9 নাম্বারে। এই সবাই তো হাত তুলছে, তাহলে আগে 9 নাম্বারই করি ভাই। ঠিক আছে, এই মালিহা তুমি পারছিলা 9 নাম্বার? আমার তো কোশ্চেনই মনে মালিহার কোশ্চেনই মনে নেই। আচ্ছা, জুবায়ের তালুকদার কি নতুন? জুবায়ের তালুকদার নতুন, আর হইলো সুমাইয়া নতুন। সুমাইয়া কি শুনতে পাচ্ছ? জি গুড, সুমাইয়া আজকে শুনতে পাচ্ছে। আগের দিন সুমাইয়ার নামে একজন এলিগেশন দিয়েছিল যে সুমাইয়াকে ডাকলে নাকি প্রশ্ন করলে নাকি সুমাইয়া শুনে না। সুমাইয়া তাহলে আজকে শুনতে পারছে। ঠিক আছে, সবাই হাত নাও। এতগুলা হাত তোলা দেখে তো আমারই কষ্ট লাগতেছে যে কিরে বাবা কি কোশ্চেন করলাম, সবার সবার প্রবলেম হয়ে গেল, দেখে তো আমার নিজের কাছে খারাপ লাগতেছে। হয়নি। আচ্ছা, এইটা হলো যে একটা মানে এটা একটু মজার। কোয়েশনটা একটু ট্রিকি ছিল স্যার, হ্যাঁ, অতটা হার্ড না। ক্যাট কলেজে ট্রিকি কোশ্চেন আছে, আর সবচেয়ে তোমরা শুনলে এখন অবাক হবা যে এই কোশ্চেনটা তোমাদের বইয়ে আছে। আমি একদম বই থেকে হুবহুব এই কোশ্চেনটা তুলে দিছি। ঠিক আছে, এটা স্যার হলো বইয়ে একদম কোথায়? স্যার বইয়ের কত বইয়ে। পৃষ্ঠায় স্যার, আমরা তো স্যার এখনো করে পাইনি তোমরা তো স্যার। আমরা তো এখন বইয়ে খুঁজি নাই নাকি, এটা বলতে চাইছিলা নাকি বইয়ে পাও না এটা বলতে চাইছিলা? স্যার বই স্যার পাই নাই স্যার এখনো। আচ্ছা এটা ঠিক আছে, এটা 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 একটা কারণে আছে মনে হয়। হ্যাঁ, ওই যে তাসনিম তাহসিন ধরতে পারছে। ঠিক আছে, এটা উদাহরণ থেকে অনেকগুলো অঙ্ক দিচ্ছেন। উদাহরণ থেকে অনেক কথা দিছি। শোনো, তোমাদের এই আমি উদাহরণ থেকে মেইনলি যোগ বিয়োগের অঙ্কগুলো, মানে যোগের অঙ্কগুলো আমি মেইনলি উদাহরণ থেকে দিছি, কারণ উম, তোমাদের যোগ আমি বেশি বেশি পড়াই নাই। ঠিক আছে, অল্প একটু পড়াইছি, এই জন্য হলো যে আমি উদাহরণ থেকে বেশি অঙ্ক, মানে উদাহরণ থেকে বেশি অঙ্ক দেই নাই। বুঝতে পারছো? মানে মানে সরি, এই জন্য উদাহরণ থেকে দিছি যাতে তোমরা পারো। হ্যাঁ, আমি তো জানি যে তোমরা পরীক্ষার আগে উদাহরণ করবে, আমি তো তোমাদের ক্লাসেই বলে দিছি যে আর যাই করো না করো উদাহরণ পড়বা, কারণ ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষা উদাহরণ থেকে প্রচুর অঙ্ক আসে, প্রচুর জিনিসপত্র লাগে। আচ্ছা তাহলে আগে 9 নাম্বারটা করাই। কে রে বাবা? স্যার আমি আরবি। স্যার আমার প্রচন্ড জ্বর, আমি এই কারণে ক্যামেরা একটু অফ যাচ্ছি আমার। আচ্ছা, শুয়ে শুয়ে ক্লাস করো, ঠিক আছে।
আর 9 নাম্বারটা আপনি 90 পৃষ্ঠার উদাহরণ নাম্বার 18 একদম হুবহু দিছেন। হ্যাঁ একদম হুবহু তুলেছি আমি, কোনো ঝামেলাই করি না, মানে আমি যে একটু চেঞ্জ করবো আমি মনে হয় না চেঞ্জ করছি, আমার যতটুকু মনে পড়ে, কারণ আমার কোশ্চেনটা খুব তাড়াহুড়ো করে করছি তোমাদের। আচ্ছা সমস্যা নাই, যারা 9 নাম্বারে ঝামেলা ছিল আমি 9 নাম্বারটাই আজকে শুরু করতেছি, দাঁড়াও আমাকে আর একটা মিনিট সময় দাও। স্যার উদাহরণের গ নাম্বারটা স্যার আলাদা ছিল। না আমি তো একদম সব সেম দিছি রে বাবা, আমি তো আমার যতটুকু মনে পড়ে যে আমি কোনটাই আলাদা আলাদা কোনো কিছু দিই সবকিছুই সেম স্যার। হুবহু সেম দিছি তোর বাবা। মাঝে মাঝে ধরো, মানে আমি তো বলি এটা বেশি বেশি কঠিন কোশ্চেন করতে চাই না, আমি কঠিন কোশ্চেন তো যোগ থেকে কিন্তু অনেক কঠিন কোশ্চেন করা যায়, আমি ইচ্ছা করে কঠিন কোশ্চেন করিনি না, বুঝতে পারছো? আচ্ছা দাঁড়াও, আহ ঝামেলা হয়েছে কি, ট্যাবে তোমাদের ফাইলটা নেওয়া হয়নি, এই জন্য আর কি আমি আটকে গেছি। আর এক এক সেকেন্ড লাগবে, দাঁড়াও। কোশ্চেনটা খাতায় তুলো, হ্যাঁ, এ এ পি দেয়া লেখো, দেয়া আছে পি ইকাল টু এ, কিউ ইকাল টু এটা, আর ইকাল টু এটা দেয়া আছে, এই কথাটা লেখো খাতায় সবাই, কারণ সাজায় লিখতে গেলে, পরীক্ষা সাজায় লিখতে গেলে এইভাবে লেখা লাগে, এটা একটু সবাই লেখো। বুঝতে পারছো কি বলছি? এই স্যার কি আমাকে আমাকে কি শোনা যাচ্ছে না? স্যার Yes, আমি একটু sir. কেটে তো কি লিখবো বললাম বুঝলেন যে তো। ওই যে 90 নাম্বার পৃষ্ঠায় 18 নাম্বার যে উদাহরণটা আছে, উদাহরণের প্রশ্নটা খাতায় লেখো, যে দেওয়া আছে পি ইকুয়াল টু এটা, কিউ ইকুয়াল টু এটা, আর ইকুয়াল টু এটা, এই কথাগুলো লেখো। বইটা নিয়ে আসি। এই বই নিয়ে বসো না কেন, পরীক্ষার শুরুতে এই ক্লাসের শুরুতে বই স্যার নিয়ে স্যার বসে? কত পৃষ্ঠায়? আমি তো 90 বাইরে 90। আচ্ছা তাসমিয়া তুমি বসে থাকো চুপচাপ, আমি দিচ্ছি এখন স্লাইড, ওয়েট করো। 16 নম্বর। 90 নাম্বার পৃষ্ঠা বাবা, 90 নাম্বার। 16 নম্বর অঙ্ক 18। এতগুলা মানুষ বললো 18, তাও 16 16 করতেছো। এই তোমাদের 9 নাম্বারটাই স্লাইডে আবার নতুন করে অ্যাড করলাম, এই জন্য এত করে একটু সময় নিলাম, ঠিক আছে? কারণ আমি তো 9 নাম্বারের জন্য স্লাইড বানাইনি, আমি তো স্লাইড বানাইছিলাম অন্য অঙ্ক করাবো, স্লাইডে এই 18 নাম্বারটা অ্যাড করলাম। তো দেখা যাচ্ছে স্লাইড? হ্যাঁ দেখা যাচ্ছে তো। আফওয়ান আর ইব্রাহিম তুমি তুলতেছো না খাতায়? সাফওয়ান খাতায় তুলতেছো না? জি স্যার। খাতায় তুলতেছো না? তুলতে বলছি যে খাতায়, খাতায় তুলতেছো না? স্যার তুলতাছি। দেখে তো মনে হচ্ছে রিল্যাক্সে বসে আছো, কোনো চিন্তা নাই, নো টেনশন টু ফুর্তি। ফুর্তি করবো, আমরা সবাই ফুর্তি করবো যখন সময় আসবে, ঠিক আছে? এই মাহাদি হাসান মার্জান কেড়ে, ক্যামেরা অফ কেন? আচ্ছা নতুন কি অনেকে আসে, নূর আখি তুমি কি নতুন? স্যার খুবই সরি, আমি অ্যাডভাইজার, আমি সরি এডিটিং এর সরি অ্যাডভাইজার। ইটস সরি, ওকে স্যার। আসলে নাম ওকে ছিল স্যার। দেখে আমি বুঝতে পারিনি। ইটস ওকে স্যার। আচ্ছা তুলছো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন অঙ্কতে যাই। স্লাইড দেখা যাচ্ছে ইয়েস স্যার। তোমাদের? এই তোমাদের স্লাইডে এই ম্যাথটা তোলা ছিল না, কারণ আমার তো কোনো প্ল্যান ছিল না এই ম্যাথ করানোর, যেহেতু সবাই এতগুলো প্রবলেম বললো,
স্লাইডটাতে এটা মাত্র অ্যাড করলাম, একটু লেট হলো। ওকে, আচ্ছা আমরা শুরু করি। দেখো কোশ্চেনে কি বলা আছে, পি কিউ আর তিনটে বীজগণিত এরকম টাইপ কোশ্চেন ক্যারেক্ট ক্লাস ভর্তি পরীক্ষায় অনেকবার আসে, ঠিক আছে? কোশ্চেনটা এরকম একটু মাথা খাটায় করা লাগে। দেখা পি তে সমান সমান দেওয়া আছে এটা, কিউ সমান সমান দেওয়া আছে 3a মাইনাস বি প্লাস 9c, আর আর সমান সমান মাইনাস 3c প্লাস 6b প্লাস 4a। এখন এই যে মান নির্ণয়ের অঙ্ক ক নাম্বার এবং খ নাম্বার, এটা কিন্তু আমরা গত ক্লাসে করছি এবং গত পরীক্ষায় তোমাদের ছিল 4.2 এর অঙ্ক, মান নির্ণয়ের অঙ্কগুলো 4.2 এর। আর পরের যে যোগফলটা, এইটা হলো যে একটু যোগফলটা একটু টাফ ছিল, মানে টাফ বলতে তোমাদের বেশি একটা করানো হয় না, খুব অল্প একটু করানো হয়েছে। আচ্ছা, তাহলে যাদের 9 নাম্বারে যাদের প্রবলেম ছিল সবাই দেখো, আগে ম্যাথটা করো, তারপর আমাকে কোশ্চেন করো। ওকে, আচ্ছা তাহলে আমরা দেখি আমাদের প্রথম ক নাম্বারটা কি বলা আছে। ক নাম্বারটা যেহেতু বলা আছে যে গিভেন দেওয়া আছে, আর আরেকটা কথা, যখন এরকম ভাবে কোশ্চেন থাকবে ক খ গ করে, এটা তোমাদের স্কুলেও সৃজনশীলে আসে, তো তোমরা যখন এই যে প্রথমে দেওয়া আছে পি ইকুয়াল টু এটা, কিউ ইকুয়াল টু এটা, আর ইকুয়াল টু এটা লিখে ফেললা, এর পরের বার কিন্তু আর এই জিনিসটা লেখা লাগবে না, ঠিক আছে? একবারে যদি ক নাম্বারে লিখে ফেলো, যে বারবার খতে লিখবো গতে লিখবো, নাথিং লাইক দ্যাট। ওকে, আচ্ছা তারপর দেওয়া আছে, আমরা ভ্যালুগুলো লিখে নিলাম যে এ ইকুয়াল টু 1। আমি পাশাপাশি লিখতেছি, তোমরা সাইড নিচে লিখতে পারো, আমার জায়গা কম দেখে পাশাপাশি লিখছি। ওকে, আচ্ছা আমার এখানে কিউ এর মান বের করতে বলছে, যেহেতু কিউ ইকুয়াল টু 3a মাইনাস বি প্লাস 9c। তো এই ভ্যালুটা তো তোমরা সবাই জানো যে যেভাবে করতে হয়, 3 × 1 মাইনাস বির ভ্যালু দেওয়া আছে 2 প্লাস 9 এর সির ভ্যালু দেওয়া আছে 3। এবং এইটাতে ম্যাথটা আমি জানি না তোমাদের সবার এত প্রবলেম কেন হলো, এটাতে একটু ট্রিকি হলেও ম্যাথটা একটু সোজা ছিল। কারণ দেখো এই যে মানগুলো কোনোটার কিন্তু নেগেটিভ ভ্যালু দেওয়া নাই। আমি তোমাদের বলছিলাম যে আমি তোমাদের চ্যাপ্টারটা শেষ হলে আমি তোমাদের নেগেটিভ ভ্যালু থাকলে কিভাবে মান করতে এটা করাবো। কারণ ক্যারেট কলেজ অ্যাডমিশন দিয়েছি, ইভেন আমার টাইমে আমি যখন পরীক্ষা দিছি ওই টাইমে এরকম মাইনাস ভ্যালু দিয়ে অনেক ম্যাথ আসছিল, এবং এই ম্যাথগুলো খুবই মাথা নষ্ট করার ম্যাথ। কারণ তুমি এক্সাম হলে একটা প্রেশারে আছো, এমনি তোমার একটা মাথার খুব প্রেশার কাজ করতেছে, মাথাটা কিচ্ছু কাজ করতেছে না, তার মধ্যে তোমার 1.5 যে সরলের অঙ্ক আমরা এখনো করি নাই, ওই সরল মিলাইতে হবে, তারপর লাভ ক্ষতি সুদ ক্ষতি অনেক অঙ্ক। বীজগণিতটা কম্পারেটিভলি কিন্তু পাটিগণিত থেকে ইজি। তো এই সহজ ম্যাথের মধ্যে যখন একটু মাইনাস দিয়ে একটা প্যাচ লাগাই দেয়, মাথাটা তো তখন কাজ করে না। তো আমার টাইমেও কিন্তু এটা হয়েছিল যে এরকম মাইনাস দেওয়ার কারণে, এবং সরলে একটা প্লাস পয়েন্ট আছে, একটা মাইনাস পয়েন্ট আছে, সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট যেটা, একটু ভুল করলে মানে এই মান নির্ণয় একটু ভুল করে একটা মাইনাসে যদি তুমি মান বসাইতে কোনো জায়গায় ভুল করে ফেলো, তোমার আলটিমেটলি পুরোটা অ্যান্সার ভুল আসবে। যেমন আমার এখানে এই যোগ বিয়োগে যদি আমি এখানে ভ্যালু ভুল বসাইতাম, তাহলে আমার এখানে মান উল্টা উল্টা অ্যান্সার মিলবে না। তো এটা হলো একটা বড় নেগেটিভ পয়েন্ট। আর পজিটিভ পয়েন্ট হলো অঙ্ক মিলে গেলে মিলো, লেখা কম, সময় অনেক বাঁচে, খুব অল্প সময়ে ম্যাথ গুলো করা যায়। আচ্ছা, কথার পরে যেটা আসতেছিলাম যে মান কি ছিল, 3 × 1 3 মাইনাস 2 প্লাস 9 × 3 হলো 27। অনেকে কি করো, অনেক এক্সপার্ট আছো, হ্যাঁ অনেক এক্সপার্ট আছো যে মুখে মুখে একদম ডিরেক্ট অ্যান্সার বসাই দাও। এটা করা ঠিক না। হ্যাঁ, এটা করলে যে ম্যাথ ভুল হবে এরকম না, কিন্তু ক্যারেট কলেজ মানে স্কুলে করলে দেখা যাবে যে তোমার একটা মার্ক দিয়ে দিতে পারে। বাট ক্যারেট কলেজ অ্যাডমিশন আমি তোমাদেরকে বলবো যে কোনো গ্যাপ রাখবা না, লাইক টিচারকে কোনো স্কোপ দেওয়া যাবে না যে তোমাকে একটা 0.5 মার্ক যেতে কাটে, কারণ একটা 0.5 বা 0.25 জন্য তোমার ক্যারেট কলেজ চান্স পাওয়া মিস হয়ে যাবে। আমি তোমাদেরকে গত ক্লাসেও বা আগের ক্লাসেও বলছিলাম যে ক্যারেট কলেজের খাতাটা যখন টিচাররা দেখে, তখন তোমাদের টিচার্স রুমে সব টিচাররা কিন্তু একসাথে বসে গোল হয়ে দেখে, এবং একটা খাতায় একটা টিচার দেখে না, কয়েকটা টিচার একসাথে ঘুরতে থাকে। তো সব টিচারের মেন্টালিটি সেম না। কিছু টিচার আছে যে তোমার ডিরেক্ট অ্যান্সার লিখে দিলে হয়ে যায়, আবার কিছু টিচার আছে যে ডিরেক্ট অ্যান্সার না লিখলেও মানে ডিরেক্ট অ্যান্সার না লিখলে মানে না, তারা একটু ডিটেলস চায় যে না ম্যাথের নিয়মে করতে হবে। তো আমরা যেটা আমাদের নর্মাল নিয়ম যে পুরোপুরি ডিসক্রাইব করে লেখা স্টেপ বাই স্টেপ, যেমন আমি এখানে আবার আরেকটা স্টেপ করলাম যে সব প্লাস গুলো অ্যাড করলাম, 30 - 2 করলাম, তারপর আলটিমেটলি অ্যান্সার আমার 28 করে দিলাম। এটা হলো একদম পারফেক্ট হয়েছে, এখানে আমার স্যারের ভুল ধরার কোনো জায়গা নেই। ইশতিয়াক বলো ওটা কি কিউ লিখছেন কোনটা এটা? স্যার? এই স্যার। হয়, এটা তো কিউ। কি রে, আমার লেখা কি এত খারাপ হয়ে গেছে, কিউ বোঝা যেতেছে না? আচ্ছা, এই ক নাম্বার বুঝো না এমন কেউ আছে? হাত তোলো, এটা বোঝার কথা, এটা তো সোজা। এই রিয়ান বুঝছো? Yes, sir. নাইমা বুঝছো? Yes, sir.
আচ্ছা, তাহলে এটা ইজি ছিল। এইটা তো মনে হয় না কারো ঝামেলা ছিল। কার ঝামেলা ছিল কোনটায়? গ নাম্বারে তোমাদের না খ নাম্বারে? স্যার গ নাম্বার। এই মালিয়া, তোমার মনে পড়ছে এখন কোন প্রশ্ন? ইয়েস। আচ্ছা, তাহলে মালিয়ার মনে পড়ছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে খ নাম্বারে যাই। খ নাম্বারে কি দেয়া আছে? 2p মাইনাস 3q, কোশ্চেনটা ভুলে গেছি, একটু দেখি। 3q মাইনাস 5r। তোমাদেরকে লেখাইছিলাম যে পি কোনটা কিউ কোনটা, তাই না? আচ্ছা, ইশতিয়াক বলো তো পি এর ভ্যালুটা বলো। স্যার পি P এর কি দাও? ভ্যালুটা হলো স্যার 7a প্লাস 5b প্লাস 6c। 7a প্লাস 5, সরি 5b প্লাস 6c। 6c। আচ্ছা, নুজহাত খান, নুজহাত খান কিউ এর ভ্যালুটা বলো। 3a মাইনাস b প্লাস 9c। 9c, ভেরি গুড। আচ্ছা, স্যার এই খ নাম্বার। খ খ, আচ্ছা নাম্বারটা দিন খ। তারপরে হ্যাঁ, এটা এক লাইনে লিখতে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, পরের লাইনে এক লাইনে লিখবো। এই সুমাইয়া, নতুন বাচ্চা, বলো আর আর এর ভ্যালু কি? সুমাইয়া, এই নতুন আরেকটা মেয়ে ছিল না, ওয়াফিনা কি নাম? ও তো নাই, দেখতেছি না। তারপরে আদিবা হোসেন ছিল, আছে? ইয়েস স্যার। আর এর আদিবা ভ্যালু হাসান। হচ্ছে হ্যাঁ, আর এর ভ্যালু বলো। 3c প্লাস 6b প্লাস 4a। আচ্ছা, দেখো তাহলে এর পরের ম্যাথটা। তাহলে এইটা যখন তোমার এরকম দেয়া আছে, তাহলে আমরা বললাম যে সিম্পলি এগুলোকে মাল্টিপ্লাই করে দেবো। আগে মাল্টিপ্লাই করে ভ্যালুগুলো বের করবো, ঠিক আছে? মাল্টিপ্লাই করে ভ্যালুগুলো বের করে তারপর যোগ বিয়োগ করবো। এইটা কি করলাম, তাহলে টুর সাথে এগুলো সব মাল্টিপ্লাই করলে দেখো, এই টুর সাথে এইটা মাল্টিপ্লাই, টুর সাথে এইটা মাল্টিপ্লাই, টুর সাথে আমার এইটা মাল্টিপ্লাই, তাহলে মাল্টিপ্লাই করলে কি আসতেছে? 14a প্লাস 10b প্লাস 12c। ওকে, আচ্ছা, এইখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখো। ইম্পর্টেন্ট জিনিস হলো এইখানে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস বসে আছে, এই যে মাইনাস। ঠিক আছে, তোমরা কি কখনো পড়ছো যে মাইনাসের সাথে প্লাস গুণ করলে কি হয়? মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কি হয়, এটা শুনছো না? স্যার আমি Yes, sir. মাইনাসে মাইনাস প্লাস, মাইনাসে মাইনাস স্যার প্লাস। আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে, সবাই পারো, ওকে ওকে সবাই পারো। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি খুব খুশি তোমরা সবাই পারো। আর সবাই বলা লাগবে না, আমরা তাহলে পরের ম্যাথে যাই। মানে ওই পরে কি, তাহলে দেখো মাইনাসের সাথে এটা মাইনাস 9a, মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস হয়, তাহলে -3b, আর প্লাসে মাইনাসে -27c। এর পরের এই গুণটা আমাকে বলবে হলো কি, এই আমাদের বল্টু আজমিনা বিনতে ইরফান। তো রে আজমিনা বিনতে ইরফান, আগের ক্লাস দুইটাতে তোমার আমি পাই নাই। আজমিনা বিনতে ইরফান, কোথায় বাবা তুমি? আজকে যাকেই ডাকতেছি সেই থাকতেছে না। স্যার, হ্যাঁ, অন্য বিশ্বাস বলো। স্যার ওই যে 5 এর পরে 3c না, তার আগে মাইনাস হবে 3c এর আগে। সিসির আগে মাইনাস হবে? আদি বাতিলে ভুল বলছে। এই আজমিনা বিনতে ইরফান কোথায়? কি রে বাবা, সময় নষ্ট করতেছে। আচ্ছা বাদ দাও, আনিকা ফাতেমা বলো তো। Yes, sir. হ্যাঁ, এটা কি হবে মাল্টিপ্লাই করে? 5 -5 এর সাথে এটা, এগুলো মাল্টিপ্লাই করলে কি আসবে আমাকে বলো, তুমি বলবো আমি লিখবো। কি রে স্যার বাবা একটু আনিকা বুঝতে ফাতেমা? দেন, হ্যাঁ, স্যার একটু বুঝতে দেন। বুঝতে হবে, আয় হায়, কি বুঝো না বলো। এটা ব্র্যাকেটের কারণে বুঝতে পারতেছি না, হুম হুম, ব্র্যাকেটের কারণে বুঝতে পারতেছি না। ব্র্যাকেটে কেন বুঝতে? ব্র্যাকেট মানে হলো ও সবার সাথে মূল, এই যে 5r, হ্যাঁ তুমি ধরো এটার কথা চিন্তা করো। এই 5r কথাটার মানে কি? 5 × r, ঠিক আছে? এই 5r কথাটার মানে কি? 5 × r। ফাইভের সাথে কোন অবস্থায় আছে? আয় নাইমা, হাত, নাইমা হাত তুলে কথা বলতে হবে। আনিকার সাথে কথা বলতেছি, তুমি মাঝখান দিয়ে কথা বললে আমি ওর কথা শুনবো কিছু?
হাত তুলে কথা বলতে হবে বাবা। বলো নাইমা, বলো। স্যার 9a প্লাস 3b লিখছেন? 9a প্লাস 3b, হ্যাঁ। প্লাস কেন হয়েছে? না স্যার, আমি ভাবছি ওই হ্যাঁ আনিকা ফাতেমা, বলো তোমার কি এখন ডাউট ক্লিয়ার হয়েছে? জি স্যার। আরে বেচারা বল্টু না, মাইক আনমিউট করতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, তুমি শুনতে থাকো চুপচাপ, আমি ওর মেসেজ পাইছি, ওকে। হ্যাঁ আনিকা ফাতেমা বলো এখন। রিয়ান আচ্ছা, পরে কথা শুনবো। 3 গুণ হবে বলো কোন তার হলে কি সাথে হবে? তারপর যোগ অ্যান্সার বলো। -5 -3c গুণ করলে? গুণ করলে হুম এটা আরে বলো, ভুল হইলে হয়েছে। স্যার আবার বুঝা যাচ্ছে ভালোভাবে বুঝতে পারতেছি না। ঠিক আছে, এইটা মাইনাস, ঠিক আছে, এই মাইনাস -5, তাহলে আমরা -5 এর সাথে বাকি সব গুণ করব। আমি আমি একটু ওর জন্য আলাদা করে লিখলাম, ঠিক আছে, -5 ইন্টু -3c এইভাবে গুণ করব, ঠিক আছে। আবার -5 ইন্টু +6c, আবার ধরো -5 ইন্টু +4a, আলাদা করে একটু দেখাই দিলাম। যারা পারো আলহামদুলিল্লাহ, যারা পারো না তারা এটা দেখে নাও যে কেন আলাদা আলাদা, ঠিক আছে। আচ্ছা, তাহলে গুণ করলে কি হচ্ছে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +15c, আবার প্লাসে মাইনাসে মাইনাস, 5 6 30 30c, তারপর প্লাসে মাইনাসে -20 আও। আচ্ছা 20, তো কাটাকাটি না করো, 20a। ওকে, এই গুণটা বোঝো নাই কি? হাত তোলা, এই দাঁড়া, রিয়ান আর নুজাত কি হলো শুনি। রিয়ান বলো তো কি বলতে চাও। স্যার আমি বুঝি না যে প্লাস কে কিভাবে হইলো? প্লাস কোনটা, প্লাস কিভাবে হলো? স্যার এই যে 3b এর আগে। আচ্ছা বুঝাইতেছি, নুজাত খান বলো। স্যার আগের স্লাইডটা একটু দেখান, একটা জিনিস দেখ। আগের সাইডে একটা জিনিস দেখবা? কি জিনিস শুনি, আমরাও জিনিসটা দেখতে চাই। কি জিনিস দেখবা? হ্যাঁ নুজাত, কি জিনিস দেখছো বলো তো। স্যার এর পরেরটা আবার ওপেন করে। ও, আবার আরেকটা জিনিস দেখতে হবে, আচ্ছা। হয়েছে তোমার জিনিস দেখা? স্যার এই যে 5 যেটাকেও, স্যার এখানে মাইনাস কিভাবে আসলো? কোথায়? এই যে 5 3c। 2p -3q -5 আর -3c যেটা, ওই যে r = -3c দেওয়া। আচ্ছা এটা তো b হবে। এটা তো ঠিক আছে, আর কি ঝামেলা বলো তো। আর কিছু না। তুমি তো মাইনাস মাইনাস করতেছো না, বলবো যে স্যার বি সি কি হচ্ছে, এটা ঝামেলা হইতে পারে। ঠিক আছে, নুজহাতের জিনিস দেখার কারণে আমরা ভুলটা ধরতে পারছি, থ্যাংক ইউ নুজহাত। ও জিনিসটা না দেখতে পারলে আমরা ভুল ধরতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, ইশতিয়াক বলো। স্যার ওখানে 30 কিভাবে হয়েছিল স্যার আগের স্লাইডে? এই কি রে, কোন আগের 30 কই? এই যে এটা, এই যে তোমার এই 27-এর আগে প্লাস আর এই 3 আগে প্লাস, এই 27 আর 3 আগে প্লাস যোগ করলাম, তারপর -2 করলাম, এই যে 30, বুঝছো? তুমি স্যার চাইলে একবার তুমি চাইলে মানে এটা ধরো আমরা কি করলাম, মানে যোগ করতে হলে কি তুমি সবসময় করবা কি, স্বজাতি যেগুলা, ধরো তোমাকে যদি নর্মাল আমি একটা কোশ্চেন করি, হ্যাঁ, তোমাকে যদি আমি বলি যে এখানে কয়টা কলম আছে, সাপোজ ক্যামেরাতে তো দেখা যাচ্ছে না কয়টা কলম আছে, তোমরা বললো 2টা কলম আছে, তাই না? কিন্তু আমি যদি তোমারে, আর কি আছে আমার এখানে দেখানোর মতো, ধরো ঘড়ির কথা বলি, আমি যদি ঘড়ি ধরি আর এই পেন ধরি, ধরে তো তোমরা এখানে বলতে পারো না যে 2টা কলম আছে, তাই না? তোমার বলতে হবে একটা কলম আছে একটা ঘড়ি আছে, তাহলে সমজাতীয় জিনিসগুলোকে যেটা সদৃশ পদের মতো আমরা বলি। তাহলে এখানে এই 27 এর আগে প্লাস আছে মানে 27 ওর পাওয়ার, 3 এর আগে প্লাস আছে মানে এটা ওর পাওয়ার, মানে ওরা প্লাস জাতি আর এরা হলো মাইনাস জাতি। তাহলে আমরা আগে প্লাস জাতিগুলো যোগ করছি, যোগ করে এই পাশে 30 আলাদা করছি আর -2 রে আলাদা রাখছি। আবার তুমি চাইলে আবার এইভাবে তুমি আলাদাভাবে করতে পারতা, যে 3 থেকে -2 বাদ দিলাম 1 হইলো, ও তো প্লাস হয়ে গেল, সাথে ওর সাথে 27 করলাম 28, তুমি এভাবেও করতে পারো, যেভাবে তোমার সুবিধা হয়, ঠিক আছে। এটাও করা যায়, কোনো সমস্যা নেই। এবং এইটা করতে গেলে, এটা কেন আমি করি নাই,
এটা করতে গেলে একটা ঝামেলা হয় কি, সাপোজ ধরো এই লাইনটাই এখানে যেমন 3 -2 জায়গায় সাপোজ এখানে তোমার -5 আসলো, আর এখানে আসলো +27, তখন তোমার একটা ঝামেলা লাগবে কি, এই -5-এর আগে এই মাইনাসটা বড়, 3 থেকে -5 গেলে -2, তখন এইটার সামনে একটা মাইনাস দেওয়া লাগবে। এটা একটা প্যাচ, এটা আমার সবসময় মাথা কাজ করে না, ভুল করে ফেলে মানুষজন। তারপর +27, তখন আবার এই 27 থেকে অন্য জাতি 27 থেকে 2 বাদ দিলে 25, তখন এখানে প্লাসের এটার মান বেশি, এটার পাওয়ার বেশি, এই জন্য প্লাস। আগের দিন ম্যাথে বলছেন যে এটার পাওয়ার বেশি, ওইটাই আমরা সাইনটা বসাই, তাই না? আর আমরা আমাদের ভ্যালুয়েবল জিনিস সবসময় কি রাখি, সামনে রাখি। তো ওদের সামনে এই মাইনাসটা বা প্লাসটা হলো ভ্যালুয়েবল জিনিস, পাওয়ার। এভাবে মনে রাখার কথা বলছিলাম। তো এইভাবে করলে, মানে আমি যেভাবে প্রথমে করছি এইভাবে করলে হয় কি, এই মাঝখানে যে সাইন দেওয়ার ঝামেলাটা, মাইনাস হবে না প্লাস হবে, এই গ্যাঞ্জামটা থাকে না। বুঝতে পারছো কি? নুজাত এত খুশি কেন? কিছু না। আচ্ছা, নাইমা কি ঘুমাই যেতেছো নাকি? স্যার ঘুম আসতেছে। ঘুমাইলে হবে না, দাঁড়া করে ম্যাথ করাবো কিন্তু এখন। আচ্ছা, আমরা পরের ম্যাথ করি। কালকে রাত্রেবেলা মানে পরশু দিন রাত্রেবেলা থেকে পড়তেছি। ওরে বাবা, স্যার ঠিক আছে, আমরা তারপরে দেখি। তারপরে আমরা কি করব, আমরা এইখানে এই যে এইখানে যে ভ্যালুগুলো লিখছি, আমরা এইখানে ডিরেক্ট মান বসালে অঙ্কটা একটু জটিল হয়ে যাবে। আমরা কি করব, আমরা আগে এ গুলাকে, ধরো এ যেগুলো আছে এ গুলারে আইডেন্টিফাই করলাম। এখন তোমাদেরকে আমি আরেকটা কথা বলি, ঠিক আছে? যারা পারো গুড, যারা পারো না তারা একটু মনোযোগ দাও। অঙ্কটা অনেকভাবে করা যায়। অনেকভাবে করা যায় বলতে আমি কথাটা কেন বললাম, এই অঙ্কটা আমি এত সময় নিয়ে আস্তে ধীরে কেন বোঝাচ্ছি, কারণ এরকম অঙ্ক পরীক্ষা অনেক অনেক আসে। এবং আমি তোমাদের যখন তোমরা অ্যাডভান্স লেভেলে যাবে, আমি এরকম জটিল জটিল ম্যাথ দিব। ক্যাট কলেজ বিভিন্ন যে ভর্তি পরীক্ষার গাইড টাইড যেগুলো আছে, ওখান থেকে অনেক ম্যাথ আছে, এটা এক্সাম্পল। এখন দেখো এইখানের যে এই যে যোগটা, এই যোগটা একটু আগে ইশতিয়াককে যেমন আমি বুঝাইলাম, ওভাবেই তোমরা করতে পারো, অথবা মুখে মুখে করে ফেলতে পারো, যার যেভাবে কমফোর্টেবল। ঠিক আছে? যেমন তুমি এই মাইনাস গুলাকে একসাথে করে, বা সব এ গুলাকে তুমি আগে এক পাশে এভাবে লিখলা, 14a -9a -20a, তারপর সব বি গুলাকে আবার একসাথে লিখলা, এখানে বি গুলা লিখলা, এখানে সি গুলা লিখলা, এভাবে একসাথেও লিখতে পারো, এটাও করতে পারো। অথবা তুমি মুখে মুখে যদি তুমি করতে পারো যে তুমি অনেক অ্যাডভান্স, স্যার আমি অনেক অ্যাডভান্স, আমি অনেক চালু, তাহলে তুমি কি করে ফেলবে, মুখে মুখে করে ফেললে যে -20 থেকে 14 চলে গেল, -6 থাকলো, -6 -9 দুইটা সেম সেম, তাহলে -15। তাসনিম বলো। স্যার এখানে তো +20 হওয়ার কথা। না না, +20 হবে না, কারণ তোমার -5 রয়েছে তো। +20। এখানে তো 5 দিয়ে মাল্টিপ্লাই করা ভুল হয়েছে। এই দাঁড়াও, এত এই যে মানুষ কথা বলে শুনবো না, দাঁড়াও দাঁড়াও বাবা, দাঁড়াও একটু দাঁড়াও, আমি শুনতেছি, হ্যাঁ স্টেপ বাই স্টেপ শুনতেছি। প্রথম কথা হলো যে 5 এর সামনে মাইনাস আছে, আর এর সামনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাসই তো হওয়ার কথা, তাই না? স্যার 5 এর সামনে প্লাস না। রিদা, না না বাবা, এই যে মাইনাসটা এখানে, এখানে মাইনাসটা এখানে আছে, দাঁড়া মাইনাসটা মুছে এটা সামনে আনতেছি। কোশ্চেনে তো কোশ্চেনে তো এই যে কোশ্চেনে এই যে মাইনাসটা, এই মাইনাসটাই, এই যে এই মাইনাসটা আমরা এখানে লিখছি, তাহলে এই মাইনাস আর প্লাস মাইনাস করলে প্লাসে মাইনাসে -20 না তাসনিম? কিন্তু স্যার বইয়ে তো +20 দেওয়া। স্যার বইয়ে প্লাস দেওয়া। স্যার বইয়ে প্লাস, আচ্ছা দাঁড়াও দেখি বইয়ে কেন প্লাস দাও। ওকে, বইয়ে হলো কোশ্চেনে, বইয়ে দেখো বইয়ে প্লাস দাও, কারণ বইয়ে তোমার কোশ্চেনে প্লাস দিছে, এটাকে আমার দোষ? বইয়ে দেখো কোশ্চেন লিখছে 2p - 3q + 5r, আবার খ নাম্বারে কোশ্চেন দিছে 2p - 3q - 5r এর মান নির্ণয় করো। তাহলে বলো, তোমার বইয়ের ভুল না আমার ভুল? বলো তো, বইয়ের ভুল না আমার ভুল? স্যার বইয়ে ভেরি গুড, এই জন্য স্যার বইটা যে লিখছে তার। আচ্ছা ঠিক আছে, আমরা আমরা এই মাইনাস দিয়ে শিখাতে আমাদের সুবিধা হয়েছে, বইয়ে প্লাস থাকুক। বইয়ে যেটা প্লাস আছে ওটাতে তোমরা বই দেখেই মারতেছো, বই দেখে বুঝতেছো যে আরে বইতে এমনি আছে। তাহলে আমরা যদি সামনে মাইনাস দিয়ে শিখলাম, তাহলে আমরা এই যে প্লাসে মাইনাসের ব্যাপারটা জানতে পারলাম। রিয়ান কোশ্চেন করছিল, তোমারটা শুনবে, শোনো তোমার শুনবে। তুমি যদি মাইক অফ করে রাখো তাহলে তুমি তোমারটা তোমার তাহলে রিয়ান যেটা, রিয়ানের কোশ্চেন ছিল যে স্যার কি কেমনে প্লাস হয়েছে, এটা আমরা বুঝিনি। তাহলে আমরা এই যে মাইনাস হওয়ার কারণে আমাদের প্রবলেমটা বুঝতে পারছি। রিদা তোমার কি এখন চেয়েছে, রিদাও কি নতুন?
ইয়েস স্যার। আচ্ছা ঠিক স্যার আছে। আজকে কয়েকজন নতুন এসেছে। কয়েকজনকে আমি তো 2 জন পেলাম, হৃদয় আর একটা ওই যে একটা ছেলে কি জানি জুবায়ের তালুকদার। আর তখন তো তোমাদের অ্যাডভাইজার ম্যাডামকে নতুন নতুন স্টুডেন্ট মনে করে তো ডাক দিয়ে বলে। আচ্ছা যাই স্যার হোক আরেকজন এসেছে। কে স্যার আরেকজন এসেছে। এটা বলো কেন? মোস্তফা তাওজার আচ্ছা যে মোস্তফা নতুন তাজওয়ার। যে নতুন আমি সে কেন কথা বলতেছ না বাবা, তুমি কি লজ্জা পাচ্ছ? আমি এসেছি। হ্যাঁ তুমি এভাবে কনফিডেন্টলি বলবা যে স্যার আমি নতুন, ঠিক আছে? কারণ শোনো তোমাদের এখন যেটা তোমরা করতেছো, যদি ইনশাল্লাহ ক্যারেট কলেজে রিটেনে চান্স পেয়ে যাও, ভাইভাতে ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট, ঠিক আছে? তোমাদের এই স্মার্টনেস, কথা বলা, এই অনলাইন ক্লাসের মাধ্যমে এগুলো শিখতে হবে। এই তোমাদের অনলাইন ক্লাস মানে যে আসলাম, ক্লাস করলাম, ম্যাথ করলাম, স্যারের সাথে একটু কথা বললাম, তারপর চলে গেলাম, এগুলো নাথিং লাইক দ্যাট। সবকিছু শিখতে হবে। এবং ক্যাটকে যদি চান্স নাও পাও, হাউ টু টক স্মার্টলি, কিভাবে কমিউনিকেট করতে হবে, কমিউনিকেশন স্কিল অনেক বড় ব্যাপার। তোমরা যদি এখন থেকে কমিউনিকেশন স্কিলটা না শিখো, আমি তোমাদের জাস্ট একটা সিম্পল এক্সাম্পল গল্প বলি, পড়ার মাঝখানে একটু গল্প বলি, শোনো। যে ধরো ভার্সিটিতে যাবো যখন, আমার মেডিকেলেও আমি দেখছি, হ্যাঁ আমার মেডিকেলতে ধরো তোমার ম্যাক্সিমাম জিনিস হলো ভাইবা রিলেটেড। মানে আমাদের রিটেন পরীক্ষা হয়, ম্যাক্সিমাম জিনিস ভাইবা বলা লাগে, ভাইবা পরীক্ষা হয়, আর ভাইভাতেই বেশি মার্ক থাকে। তো ভাইভাটা এক্সপ্রেস করা লাগে। তো মেডিকেল ভাইভাটা ইম্পর্টেন্স কি, কারণ আমার পেশেন্ট দেখতে গেলে পেশেন্টের সাথে কথা বলা লাগে, সবকিছু মেইনলি ভাইবা। কারণ পেশেন্টের সাথে তো তুমি চিঠি লিখে লিখে বলবো না, বাবা আপনার কি রোগ হয়েছে, ও তো তোমার চিঠি লিখে বলবে না যে আমার এই রোগ হয়েছে। পেশেন্টের সাথে তো তোমার মুখেই কথা বলা লাগবে। তো ভাইবা রিলেটেড এই কমিউনিকেশন স্কিল লাগে। যেমন এবং দেখবে যে তোমরা বাইরে ডাক্তার দেখাতে গেলো, যে ডাক্তার তোমার সাথে বেশি কথা বলে, হ্যাঁ, এবং যে ডাক্তার তোমার কথা ভালো মতো শুনে, ওরাই ওরাই তোমরা ভালো ডাক্তার বলো। মানে এটাই তো হওয়া উচিত, একটা ডাক্তারের কাজই তো এরকম, যে বেশি করে ভালো মতো কথা বলে রোগীর থেকে শোনা। তো ডাক্তার যদি তোমার সাথে ঠিক মতো কথাই না বলতে পারে, কমিউনিকেশন স্কিলটা যদি তার না থাকে, তাহলে তো সে ভালো ডাক্তার না। শুধু ডাক্তার না, সব ক্ষেত্রে, সব জব ক্ষেত্রেই বলো, টিচারের ক্ষেত্রে বলো, কথা বলতে পারেন। তোমরা ধরো এখানে আমি ক্লাসে অনেকে দেখছি বোম মারলেও মুখ দিয়ে কথা বের হয় না। এবং আবার অনেকে আছে যে খুব সুন্দর করে কথা বলে, হাসি খুশি থাকে। হ্যাঁ, এরকম মানুষ তো সবাই পছন্দ করে। দেখবো যে রিয়ান ক্লাসের মধ্যে হঠাৎ করে ভিডিওর মধ্যে হঠাৎ করে দাঁত বের করে আসতেছে, হ্যাঁ, আবার হঠাৎ করে কথা বলতেছে, তারপরে যে অনেকে আছে রেসপন্স করে। আবার অনেকে আছে যে সারাদিন বোম মারলে কথা, যেমন এই যে মইনুল ইসলামী আছেন, একটা আছে বোম মারলেও কথা বেরোয় না মুখ দিয়ে। আমি তারপরে সুমের আব্বু বলছি, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম, বলেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ও তো নতুন, আপনি একটু কোশ্চেন করবেন, হ্যাঁ কোশ্চেন করবেন, ওরে স্বাভাবিক নিয়ে আসবেন আর কি। এখন তো 2-3টা ক্লাস করছে তো, আমাকে বলতেছে আব্বু এগুলো তো আমি বুঝি না। তো আমি বললাম যে এগুলো কিছুই না, মনে করো দুইজনের নাম একই ধরনের দুইটা জিনিস এ দিয়ে প্রকাশ করছে, বা একই ধরনের দুইটা জিনিস এক্স দিয়ে প্রকাশ করছে, অথবা সি দিয়ে প্রকাশ করছে, এরকম ও বুঝবে। আপনি একটু ওরে না না, এটা কোশ্চেন করেন। শুনেন, এটা স্যার যেটা হলো যে স্টুডেন্ট যদি না বুঝে, এখানে সবার জন্য একটা অপরচুনিটি আছে হাত তোলার। তারপর আমি সবাইকে জিজ্ঞেস করি, এখানে প্রতিটা মানে এই যে আজকে যে প্রথম ম্যাথটা করাচ্ছি, এটা জি কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট হাত তোলার পরে ওদের প্রবলেমটাই সলভ করে দিচ্ছি। আমি আমার যে লেসন প্ল্যান আজকে প্রিপেয়ার করে আসছিলাম, আমি ওই লেসন প্ল্যানটা পড়াতে পারছি না, কারণ এই ম্যাথটা গত পরীক্ষায় দিয়েছিলাম, সবার প্রবলেম ছিল দেখে সলভ করছি। তো ক্লাসে শি হ্যাজ টু রিপ্লাই, তার রেসপন্স করতে হবে। সে যদি রেসপন্স না করে, আমি তো ধরেন এই পাশ থেকে বুঝতে পারবো না যে কে বুঝতেছে বুঝতে না। বুঝতে পারছি বুঝতে তারপর পারছি আমি তাকে জিজ্ঞেস করি, তো আপনি যেহেতু গার্জিয়ান বলছেন থ্যাংক ইউ, আপনিও ওই পাশ থেকে মনিটর করুন যে সে যাতে ক্লাসে কথা বলে তারপর। তারপর আমার সাইড থেকে আমি অবশ্যই তাকে আমি জিজ্ঞেস তো করবো। আবার চাকরি করি, আমি সব সময় থাকি না। আজকে আজকে আসি, কালকে আসি, পরশু দিনও আমি থাকবো, কিন্তু এরপর আবার 4-5 দিন থাকবো না আর কি। তো আমি আচ্ছা এই ওইটা, 2 দিন হ্যাঁ কিন্তু আপনি ওর বাসায় পাশে বলে আছি, ইনশাল্লাহ, নতুন তো। হ্যাঁ বাসায় ইনশাল্লাহ কাউন্সিলিং করবেন, যে যাতে কথা, এইটাই এইটাই এখন ওদের সাথে কথা বলছিলাম, যে জি কমিউনিকেশন স্কিলটা, যে কাউকে বোম জি মারলেও আমি মুখ দিয়ে শুনছি কথা বের শুনছি হয় না। জি আমি শুনছি জি। জি থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা আমি আসসালাম। যেটা তোমাদেরকে বলতেছিলাম, যে এই আমার মেডিকেলে এরকম ছিল যে অনেকে আছে যে কোনো কথা বলে না, যে তার যেটা প্রবলেম জীবনেও কোনোদিন বলে না। তো আলটিমেটলি তোমার প্রবলেম তোমার ভিতরে রেখে যায়। তুমি যে থাকলে এখান থেকে যদি কথা বলতে না, তোমার মধ্যে যে এই যে একটা লজ্জা কাজ করা, বা নিজের মধ্যে একটা সংকীর্ণতা, বাংলায় বললে যে আমি বললে মানুষ হাসবে, কি মনে করবে, বা অনেকেই তোমরা হাসি, বাট এগুলো না আসলে কেয়ার করবে না। তোমাদের বাংলা একটা কবিতা আছে, পাঁচের লোকে কিছু বলে, কোন ক্লাসে ছিল আমার মনে নাই, এই কবিতাটা পড়বা। যাই হোক, ম্যাথের মাঝখানে ইয়েস অনেক স্যার আমি কথা পড়ছি। বললাম, এই যে আদিল পড়ছে। হ্যাঁ, তো তোমরা সবাই রেসপন্স করবে, যে যেটা বুঝো না তুমি, দরকার হলে তুমি সবাই বুঝে গেছে। আমার এখানে ক্লাসে আমি পার্টিসিপেন্ট দেখছি 36 জন, দরকার হলে আমার মানে আমার আইডি বাদে ধরো তোমার স্টুডেন্ট তোমার 34 জন আছো,
34 জনের মধ্যে 33 জনই বুঝে গেছে, তুমি বান্দায় একজন বুঝো নাই, হাত তুলো, কোনো সমস্যা নেই, লজ্জার কিছু নাই। এবং আমি ক্লাসে সবসময় তোমাদেরকে বলছি এই কথা যে উম, এরকম একটা কথা বলছিলাম যে আমার ক্লাসে যে বেশি পটপট পটপট করবে সে আমার কাছে ভালো স্টুডেন্ট না। আমার ক্লাসে যে পরীক্ষায় ভালো মার্ক করে সে ভালো স্টুডেন্ট, কারণ পটপট করা স্টুডেন্টকে আমি পছন্দ করিনি। কারণ আজকে ধরো কোনো একটা তোমার ক্লাসমেট খুব পটপট করতেছে, স্যার এটা হবে ওইটা হবে পারতেছে, তার জন্য অঙ্কটা ইজি, তার জন্য আমি করলাম, কিন্তু যে বুঝে না সে তো পিছায় থেকে গেল। তো সবার জন্য একই কথা ঘুরে ফিরে, আর সবাই সবাইকে হেল্প করবো, ঠিক আছে? আর যারা বুঝো না বারবার বলতেছি হাত তুলবা। ওকে, আমরা যে ম্যাথে ছিলাম আমরা ফিরে যাই আবার। রিয়ানের যে প্রবলেম ছিল, রিয়ানের প্রবলেমটা সলভ করে আমরা ম্যাথে ফিরে যাচ্ছি। রিয়ানের প্রবলেম ছিল যে রিয়ান বুঝে নাই যে এখানে +3b কিভাবে হলো, তাই না রিয়ান? ইয়েস স্যার। আচ্ছা, +3b হলো ওই যে আমরা একটু আগে তোমার সবাই বলতেছিলা যে গুণ করার সময় যদি একটা চিহ্ন প্লাস থাকে এবং আরেকটা প্লাস থাকে তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাসের সাথে মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়। তো রিয়ান এইখানে আমার এই 3 এর আগে একটা মাইনাস ছিল, এই মাইনাসের সাথে এই মাইনাসটা যখন আমরা মাল্টিপ্লাই করছি মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে। আর এই বির আগের ও সহগুলোকে 1, তাহলে 3 একে 3, এই জন্য 3b হয়েছে। রিয়ান বুঝছো এখন? ইয়েস স্যার। ঈশান পাঠক, কি অবস্থা? মন টন খারাপ নাকি রে বাবা? সবাইকে একটু মিউট করে দিবেন, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, মিউট করে দিচ্ছি। হ্যাঁ, মিউট করে দিচ্ছি। হ্যাঁ, ঈশান পাঠক বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, রিয়াদ কলম খায় না, একটু পরে ইফতার খাও। আচ্ছা, আমরা তাহলে ডিটেলসে করি, ঠিক আছে? আমরা তাহলে প্রথমে এটাকে আলাদা করলাম, ঠিক আছে? তারপর আমরা কি করব, বিটাকে আলাদা করব। বি আমাদের কি কি আছে, +10b। আচ্ছা, তোমরা যখন এটা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করতে করতে তোমরা যখন এক্সপার্ট হয়ে যাবা তখন আর এরকম আলাদা করা লাগবে না, নিজেরাই করতে পারবা। বি গুলাকে আলাদা করলাম, তারপরে আমরা সি গুলাকে আলাদা করব। বুঝতে এই এইটা বুঝো না এমন কেউ আছে যে স্যার এনে কি করলেন? আচ্ছা, আমি যেহেতু সুমাইয়া বুঝে নাই, আমি একটু তোমাদের তোমরা একটু পেশেন্স নিয়ে শোনো, আমি এটা একটু আরেকটু রিপিট করতেছি প্রথম থেকে। সুমাইয়া খেয়াল করো, আমার এখানে পির ভ্যালু দেওয়া আছে 7a + 5b + 6c, আমার এখানে বলছে 2p। এই জন্য আমি 2-র সাথে এই সবগুলো গুণ করছি। 2-র সাথে 7a গুণ করলে 14a, 7 দোকানা 14, 2-র সাথে 5 গুণ করলে 5 দোকানা 10b, 6-এর সাথে 2 গুণ করলে 6 দোকানা 12c। এখানে মাইনাস একটা সাইন আছে, এই জন্য মাইনাসের সাথে গুণ করার কারণে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 3 3 9a বা 9a। তারপর এখানেও মাইনাস আছে, এই মাইনাসে মাইনাসে এখানে আমার প্লাস হয়ে যাচ্ছে, তাহলে হলো 3 3 9, সরি 3 1 3, প্লাসে মাইনাসে মাইনাসে +3b। তারপর 3 নং 27, প্লাসে মাইনাসে -27c। তারপর বাকিগুলা এরকম, ঠিক আছে? আনিকা ফাতেমা, তোমার একটা ডাউট ছিল, তুমি কি বুঝছো এই কিভাবে হয়েছিল এটা? জি স্যার, একটু একটু বুঝছি। রাইট, একটু একটু বুঝছো মানে? আচ্ছা ঠিক আছে, আরেকটা বুঝাই দিন। আচ্ছা, আগে অঙ্কটা শেষ করি, তারপরে কি কোন জায়গাটা বোঝা নাই ওটা আবার শুনবো। অঙ্কটা আগে শেষ করি। আচ্ছা, তারপর আমরা সহজ কিন্তু অনেক ট্রিকি। এই কি রে, কই চলে গেল? আচ্ছা, তারপরে এখন দেখো যে আমরা তাহলে এর এখানে কি আসতেছে, 14a, আর এটা আসছে -29a। এখানে আবার দেখো একই রকম চিহ্ন এই দুইটা আছে, তাহলে 13b, সরি 13b -30b। আর এখানে একই রকম চিহ্ন আছে, +27c -27c, মিলে গেল। এখন যোগ বিয়োগ করো। সুমাইয়া বলো, এটা এটা কি হবে? সুমাইয়া, নেক্সট ক্লাসে নতুন যারা আছে সবগুলাকে ধরবো, এই যে মুস্তফা তাজওয়ার, আদিবা হাসান, ওয়াফি, রিদা, পুরানগুলাকেও ধরবো, পুরানগুলো মজা পায় না। জুবায়ের তালুকদার, এই নতুন সবগুলাকে ধরবো, দাঁড়াও। এই কই গেল সুমাইয়া? আচ্ছা, আমরা পরের ম্যাথে আমরা কমপ্লিট করি, ও মনে হয় নাই। 29 থেকে -14 করলে কত আসে ইশতিয়াক?
স্যার কি বললেন একটু বলবেন, শোনা গেল না। এই চাটগাঁয়ে তাহমিদ শুনছো তুমি? স্যার এই যে আমার এখানে স্যার একটু কাজ চলছে স্যার, বাসায় ওই জন্য স্যার শুনতে পাইনি। আচ্ছা সমস্যা নেই, তাহমিদ শুনছো কি বলছি? স্যার একটু 14 মাইনাস 29 স্যার ওইটা হ্যাঁ বলো। তাহমিদ তাহমিদ হাসতেছে কিন্তু কোনো কথা মাইনাস বলতেছে না। 15 স্যার -15 -15 মাইনাস কেন হইলো? কারণ এখানে এর বড় সংখ্যার আগে মাইনাস আছে। মাইনাস আছে। আচ্ছা তারপরটা কি হবে বলো, ইস্তিয়া কি বলতে থাকো। স্যার তারপর এটা স্যার হবে 13 17 17 আর এটা তো 0 আসে, ঠিক আছে। স্যার 0। আচ্ছা এখন এখন আমার ওইখানে কোশ্চেন ছিল মান নির্ণয় করো, ঠিক আছে। এই যে আগের কোশ্চেনটাকে দেখো প্রশ্নতে মান নির্ণয় করো, তাহলে আমাদের এখানে মান নির্ণয় করতে গেলে এখন আমার কি আসবে, এর ভ্যালু আর বির ভ্যালুটা মেনলি লাগবে। a = 1 তাহলে -15 × 1 আর এখানে -17 × 2 তাহলে আসতেছে -15 আর -34। ইস্তেক এখন কি হবে, দুইটা যেহেতু একই চিহ্ন আছে, ঠিক আছে, একই চিহ্ন আছে, মাইনাস বসায়ে যোগ করে দেবো। 4 5 9 3 1 4। এইখানে তোমরা এইখানে, হ্যাঁ বাবা, কি স্যার -15 পয়েন্ট 15.1 মানে ইনটু, এটা ইনটু, তোমরা ইনটু সাইনও দিতে পারো। আচ্ছা এখানে একটা জিনিস তোমরা ভুল করো, যেটা এই কেড়ে হাত তুলো আবার, দাঁড়াও দেখি। এখানে তোমরা একটা জিনিস ভুল করো, যেটা এই যে দেখো -15 আর -34 দেওয়া, এইটারে অনেকে আবার পণ্ডিতি করে মাইনাসে মাইনাসে প্লাস করে হলো, মাইনাসে মাইনাসে প্লাস করে 49 করছো, ঠিক আছে, গুড, ভেরি গুড। কিন্তু কি করো, এই চিহ্নটা বসানোর সময় মাইনাসে মাইনাসে প্লাস বসায় দাও, ঠিক আছে। এরকম ভুল করবা, লেখানো আমি যখন খাতা দেখবো এরপরে পরীক্ষায়, আমি দেখবো যে এরকম ভুল অনেকে করতেছো। এইটা কেন মাইনাসে মাইনাসে প্লাস হবে না, কারণ এখানে তো আমরা যোগ বিয়োগ করতেছি, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই জিনিসটা, এই সূত্রটা শুধুমাত্র যখন তুমি গুণ করবা, গুণের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। বুঝতে পারছো? ইয়েস স্যার। মাহাদি হাসান মারজান গালে হাত কেন, মাথার উপর দিয়ে যেতেছে নাকি অঙ্ক? নো স্যার। স্যার আচ্ছা আরেকবার বুঝিয়ে দিবেন? তাসমিয়া কোন জায়গাটা বুঝো নাই? স্যার ওই যে লাস্টের টুকু, লাস্টের থার্ড লাইন থেকে লাস্ট পর্যন্ত, আচ্ছা থার্ড লাইন থেকে মানে স্যার লাস্ট। ওই যে 14a থেকে -20 হচ্ছে 9 ওই লাইনটা। আচ্ছা ওই লাইনটাতে তো তোমার এই যে যোগ বিয়োগ করলাম, এখানে -29 আছে, ওর থেকে 14 বাদ দিলাম, যেহেতু ওর সামনে মাইনাস আর ওর সামনে প্লাস, তাহলে আমি প্লাস গুলাকে বাদ দিব। এটা তোমাদের আমি সংখ্যা রেখার ম্যাথ করাবো নেক্সট ক্লাসে, ঠিক আছে। এই চ্যাপ্টারটাকে শেষ নেই, মাঝখানে শুরু করবো, মঙ্গলবার থেকে সংখ্যা রেখা করবো, তখন তোমাদের যোগ, এই বীজগণিতের যোগ বিয়োগটা আরেকটু ঝামেলা মিটে যাবে। তাসলিম তাবাসসুম বলো। স্যার ওই যে আপনি বললেন না যোগের ক্ষেত্রে আর ওই গুণের ক্ষেত্রে, ওটা একটু আরেকবার বলবেন? হ্যাঁ হ্যাঁ আসতেছে, যে তাসনিয়া বলছিল এটা রিপিটে, আমি ওইটা একসাথে বলে দেবো। আচ্ছা আমরা কি এটাতে আসি, -29 থেকে 14 গেলে -15 আচ্ছা, তারপর -30 থেকে 13 গেলে -17। তোমরা জাস্ট নর্মালি এটা চিন্তা করো যে এই এই যে +13a আর -30b, মানে এটা তোমরা যে ছোটবেলায় যোগ করতে, তোমরা ছোটবেলায় কি করতে, ধরো আমরা যে যোগ বিয়োগ করতাম 30 13 আর 30, এটার সামনে একটা যোগ চিহ্ন আছে, এটা তোমরা এরকম যোগ করে দিতে ছোটবেলায় যে ম্যাথ গুলা করতা। আবার যদি তোমার এটা থাকতো 13 আর এটার সামনে যদি একটা 30 থাকতো, মাইনাস দিতাম, তাহলে তোমরা এটা কি করতে, বিয়োগ করতে না। মানে আমরা তো জানি বড় সংখ্যা থেকে বিয়োগ হয় না, কিন্তু এটা যদি এরকম এটার সামনে বিয়োগ আছে, মানে কি আমরা এটা বিয়োগ করতাম। বীজগণিতটা ঠিক এরকমই, যে এটা থেকে বিয়োগ করে দিলাম। আমরা পাটিগণিতে পড়ছি যে ছোটটা থেকে বড়টা বিয়োগ করা যায় না, কিন্তু বীজগণিতে বিয়োগ করা যায়, কিন্তু সামনে একটা মাইনাস বসানো লাগে। এটা এরকম সিম্পল আর কি, পেঁচা বানাবে, খুব জটিল ভাবে চিন্তা করবো না। জটিল ভাবে চিন্তা করার ম্যাথ যখন আসবে আমি বলবো যে এটা জটিল ভাবে চিন্তা করো, হয়ে যাবে। আচ্ছা এখন আসো ওই যে লাস্টের পার্টটুকু, যারা যারা বুঝো নাই, লাস্টের পার্টে আমাদের আসছিল সমান সমান -15a -17b, এরকম একটা কথা আসছিল, যেটাকে পরে তোমার -15 × 1 -17 × 2, তারপর -15 আর এখানে -34, তারপর এটা যেহেতু একই রকম চিহ্ন এই জন্য -49। এখন যেই কথাটা বলছিলাম যে প্লাসে মাইনাসে মাইনাস, তারপর মাইনাস প্লাসের কথা যেটা বলছিলাম, যদি যদি আমার এই সংখ্যা দুইটা এরকম থাকতো যে -15, ধরো অন্য কালি দিয়ে লিখি, কোশ্চেন যেহেতু তাসনিম করছে, মেয়ে মানুষ পিঙ্কি পিঙ্কি কালার দিয়ে লিখি,
তাহলে -15। হ্যাঁ এই দাঁড়াও দাঁড়াও, প্রবলেম সলভ শুনতেছি, একটু দাঁড়াও, আগে এটা না স্যার, এই সলভ করে অঙ্কের দিই। কথা বলছি স্যার। এখানে তো অন্য অঙ্ক লেখা স্যার। এই যে আমি উত্তর দেখতে স্যার, এখানে লেখা প্রথম প্রমাণ করো দেখা, প্রমাণ করো যে প্রদত্ত রাশির গুণফলগুলোর এই যোগফল চুপ করো, প্রথম রাশির গুণ সমান, এটা লেখা স্যার। চুপ করো, বইয়ের প্রশ্ন ভুল আছে, বইয়ের প্রশ্নতে গ নাম্বার ওইটা দেওয়া, আমি খ নাম্বার করাই দিছি। স্যার প্রশ্ন না, খ নাম্বার করেছেন? হ্যাঁ, এতক্ষণ পর অঙ্ক করানোর পরে জিজ্ঞেস করতেছে কোনটা, আল্লাহ, এই ছেলেটা মাইর দেওয়া দরকার। স্যার আমি ভাবছি স্যার গ নাম্বার করাচ্ছেন। তুমি ভাববা কেন, তুমি ভাইবে যে এখন সময় নষ্ট করলা। তাসনিম যেটা বলতেছিল -15 -34, যদি এটা এরকম থাকতো -15 ইন্টু, আরে ধরো ইন্টু -34 এরকম ইন্টু থাকতো, তখন হলো যে আমরা -7 প্লাস বসে 15 আর 34 গুণ করে যেটা অ্যান্সার আছে, 15 আর 34 গুণ করলে দাঁড়াও, 510, তখন হলে -7 প্লাস হইতো। কিন্তু আমার এখানে কোনো গুণ চিহ্ন নাই, আমার এখানে ওরা যোগ বা বিয়োগ হিসেবে আছে, এই জন্য একই চিহ্ন থেকে মাইনাস বসাইছি। আবার ধরো যদি আমার এখানে এইটা +15 থাকতো, সাপোজ আমার এটা +15 থাকতো, তখন তোমার এই 34 থেকে 15 বাদ দিলে থাকে 19, 19 বসাইতাম, আর এইটার সামনে মাইনাস চিহ্ন যত বড় তখন এটা মাইনাস বসাইতাম। আবার যদি এর উল্টাটা হইতো, দাঁড়াও, উল্টাটা যদি হইতো এখানে +34 থাকতো, ঠিক আছে, -15 আর এখানে +34 যদি থাকতো, তখন কি হতো, আবার ওই 34 থেকে 15 বিয়োগ দিলে 19 থাকতো, কিন্তু তখন হয়তো +19 হইতো। এই প্লাস মাইনাসের ঝামেলাটা কি সবাই ক্লিয়ার হয়েছে, বুঝছো? বুঝো নাই কে? স্যার 19 কেন হতো? 34 থেকে 15 বাদ দিলে কত হয়? স্যার 19। তাহলে এই জন্য 19 হইতো। ও, কিন্তু স্যার যদি 15 এর আগে প্লাস থাকতো আর 34 এর আগে মাইনাস থাকতো তাহলে কি হতো? তো এটাই তো দেখাইলাম, যদি 15 এর আগে প্লাস থাকতো আর 34 এর আগে মাইনাস থাকতো, তাহলে 34 এর পাওয়ার বেশি, আবার ওই 34 থেকে 15টা প্লাস বাদ দিলাম, বাদ দেওয়ার পরে ওই 19 হইতো, কিন্তু -19 হইতো। এটাতে পাচ্ছি +19 আর এটাতে পাচ্ছি -19, 19ই পাচ্ছি, কিন্তু একটা প্লাস একটা মাইনাস পাচ্ছি। এটা পাওয়ার কারণ কি, আমরা সংখ্যা রেখার ম্যাথ করলে আমরা জিনিসটা ক্লিয়ার হবে। রিয়ান বলো। স্যার এই এই ম্যাথটা যে আগের স্লাইডে যে পুরোটা করাইছেন এটা একটু বুঝাই দিবেন, আবার আমি ওটা ঠিক করে বুঝিনি। আচ্ছা দাঁড়াও, শুনতেছি, মালিহা বলো। আচ্ছা স্যার, দুইটা তো আমি জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে এখানে কেন মাইনাস করব? এইটাই তো এতক্ষণ ধরে বুঝাইলাম, স্যার সব মাথার উপর এইটাই তো এতক্ষণ ধরে বললাম যে মাইনাসে নিচে স্যার প্লাস এত হয়। কঠিন অঙ্ক স্যার আপনি দিয়েছিলেন কেন মাইনাস, পরীক্ষায়? আরে না, তোমাদের পরীক্ষায় এটা মাইনাস ছিল না, পরীক্ষায় প্লাস হিসেবে দিছিলাম। স্যার আচ্ছা, তাও কঠিন। তো দেখো এইটা মালিহা যে কোশ্চেনটা করছে, মালিহা যেটা দ্বারা মনির ইসলাম ইয়াসিন, তোমার প্রশ্ন কি? স্যার মাইনাস বড় দেখে স্যার 34 বড় দেখে স্যার এখানে মাইনাস সাইন বসবে, তাহলে হ্যাঁ হ্যাঁ প্লাস হ্যাঁ, বসবে না? না না, যেটার সাইন বড় ওইটার সাইনটা বসবে, কারণ ওর পাওয়ার বেশি, স্যার এই যদি জন্য। প্লাসের সাইন বড় পাওয়ার বেশি হইতো তাহলে স্যার প্লাস তাহলে প্লাস বসতো, যেমন এই যে এটা দেখো -15 +34, তাহলে এখানে তো আমি শুধু 19 বসাইছি, প্লাস বসাইছি, কারণ এখানে আমার প্লাসের সাইনটা বড়, বুঝতে পারছো? স্যার। আচ্ছা, এখন মালিহা যেটা বলছে, মালিহা যেটা বলতেছিল যে স্যার মাইনাসে মাইনাসে প্লাস জানি, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস। হ্যাঁ প্লাসের বলো, সাইন বড় হইলে প্লাসের সাইন বড় হইলে সোজা নাম্বার নামাই দিলেই চলবে। মানে তুমি যোগ বিয়োগ করবা, যোগ বিয়োগ করে যেটার সাইন বড় তুমি ওইটা বসাবো, কারণ তুমি তো প্লাস লেখো না। আমরা কি কোনো জায়গায় প্লাস লিখি? আমি যদি বলি 5 6, তুমি কি এটার সামনে প্লাস লিখতেছো? জি না কোনো স্যার। চিহ্ন নাই মানে কি এটা প্লাস সামনে, তুমি প্লাস আর দুইটা দিলেও সমান হলে দুটা সমান হলে তো 0 হবে, দুটা সমান হলে 0 হবে, -15 +15 থাকলে 0। এই যে একটু আগে তো করলাম, এই যে একটু আগে -27 আর +27 ছিল,
জিরো করছি না, যে সি তো লিখি নাই। আচ্ছা, মালিহা যেটা বলতেছিল যে প্লাস মাইনাসের কাহিনীটা কি, প্লাস মাইনাস যদি গুণ থাকে, বারবার বলতেছি গুণ অবস্থায় থাকলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই জিনিসগুলো হয়। কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে এটা হয় না। যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা এতক্ষণ যেভাবে যোগ বিয়োগ দেখাইলাম এই জিনিসটা হয়, বুঝছো মালিহা? এইটাই আমি এই যে আলাদা করে তোমাকে গুণ করে দেখাইলাম যে কেন আমার। আচ্ছা, আমি রিয়েল যে অঙ্কটা ছিল ওটা লিখি আগে। রিয়েল অঙ্কটা ছিল আমার এরকম, মাইনাস, আরে -15 -34 -49। রিয়েল যে ম্যাথটা ছিল এরকম, ওটাতে কেন -49 আসছে ওটা দেখাইলাম, ঠিক আছে? আচ্ছা, এখন এই অঙ্কটা শেষ, আমার মনে হয় গ নাম্বার আজকে শেষ করতে হবে না, তোমাদের জিজ্ঞেস স্যার আসবে। তোমাদের মাথা এইটা ঘুরাই আবার একটু রিভিশন দেই। মাথা ঘুরাইলে ইফতারের সময় একটা প্যারাসিটামল নাপা খাইয়া নিবা, আর বেশি বেশি করে পানি খাবা, ঠিক আছে? তারপর আবার ম্যাথ করতে বলবো। ওটার যে পার্টটা আছে ওইটা আপনি কালকে ভালোভাবে পুরো 1 ঘন্টা নিয়ে বুঝাই দিন। কোন পার্টটাই, খ নাম্বার না গ নাম্বার? ক নাম্বার। হ্যাঁ, গ নাম্বার কালকে বোঝাবো আমি। এই খ নাম্বারটা আবার একটু খ নাম্বারটা আবার একটু সবাই নাম্বারটা দেখো। রিভিশন নিয়েন, হুম। খ নাম্বার রিভিশন নিয়েন, গ নাম্বার করায়। রিভিশন নিবো কেন? এই যে তোমাদের জিকে স্যার এখন আসে নাই, জিকে স্যার আস্তে আস্তে এখন রিভিশন নিয়ে ফেলাইতেছি। মনোযোগ দাও সবাই আবার একটু, জিকে স্যার এখনো আসে নাই। আরে ভাই, আজকে তো তোমাদের দেখছি মাথা সব হ্যাং হয়ে আছে সবার। এই মুনিম, মাথা কি হ্যাং হয়ে আছে? স্যার একদম হ্যাং হয়ে আছে, কিছু মতো স্যার আপনি যখন পরীক্ষা দিছিলেন আপনার মাথাও কি হ্যাং হয়ে গেছিল? আমি যখন তোমাদের মতো ছিলাম আমারও হ্যাং হয়েছিল, হ্যাং হওয়াটাই স্বাভাবিক। যার মাথা হ্যাং হয় নাই তার মধ্যে সমস্যা আছে। হয় সে সব বুঝা ফেলাইছে, আর নাহলে সে কিছুই বুঝে নাই বা বুঝার চেষ্টাও করে নাই, মাথায় নেয় না জিনিসটা, এই জন্য মাথা হ্যাং হয় নাই ওর। এই যে তাহমিদ হাসতেছে, আমার মনে হয় তাহমিদের ঘাপলা আছে, ঝামেলা করছে তুমি। সুমাইয়া, তুমি কি এটা অঙ্কটা কিছুই বোঝো নাই? সুমাইয়া, স্যার অঙ্কটা আপনি আগে রিভিশন দেন, মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা তোমরা একটু দেখো, রিভিশনটা একটু খেয়াল করো। আজকে যদি রিভিশন বুঝো আলহামদুলিল্লাহ, না বুঝলে কালকে আমরা আবার এটা দিয়ে ক্লাস শুরু করবো, ঠিক আছে? আমি এক্সট্রা যে যে কথাগুলো লিখছিলাম এগুলো একটু মুছে দিই। আচ্ছা, তোমার জিজ্ঞেস এখন আসে, এই যারা বুঝো নাই, সুমাইয়া রেসপন্স করো না কেন? আচ্ছা, সবাই আবার এবার এই যে মনোযোগ দিয়ে শোনো, বুঝছি সুমাইয়ার রেসপন্স করা লাগবে না, খেয়াল করো। 2p - 3q - 5 কোশ্চেন, বইয়ের কোশ্চেন যেটা আছে ভুলে যাও, বইয়ে মনে হয় +5 দেওয়া। আচ্ছা, আমরা এটা করি। আবার এই গোল্লা গোল্লা সরাই, দাঁড়াও, এই গোল্লা গোল্লা গুলো সরাই দিই, গোল্লা গোল্লা প্যাচ লাগাই দেবো। আচ্ছা, যেটা ছিল 2-র সাথে এই 7a + 5b + 6c আমরা মাল্টিপ্লাই করছি। এই যে দেখো অ্যারো দেওয়া, অ্যারো, জাস্ট অ্যারো গুলা ফলো করো। এই মিউট করো, অ্যারো গুলা খেয়াল করো, ঠিক আছে? অ্যারো গুলা খেয়াল করলে দেখো, এইটা 2-র সাথে 7a 14a হইলো, 2-র সাথে 5b 10b হইলো, 2-র সাথে 6 12c হইলো। এই পর্যন্ত দ্যাট ওয়াজ ইজি। তারপরে এখানে মাইনাস যখন আসলো তখন এটা গ্যাঞ্জাম লাগা শুরু হলো। কি হলো, এই মাইনাসের সাথে 3, এইখানে দেখো এটা কিন্তু গুণ অবস্থায় আছে, এইটা ব্র্যাকেট মানে এবং কোনো কিছু নাই মানে এটা গুণ অবস্থায় আছে, এই জন্য আমি এখানে প্লাসে মাইনাসে -9 করছি, ঠিক আছে? গুণ অবস্থায় আছে, তাহলে -9। তারপর আবার এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে +3b, এটার সামনে 1, 3b। তারপর আবার এখানে প্লাস, আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর 3 নং 27c। তারপরে আসো তোমার এই পরের লাইনে, এখানে আছে একটা সামনে একটা মাইনাস, তাহলে এই মাইনাসে যে সবগুলো যদি গুণ দিই, মাইনাস 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 মাইনাসে +15c, প্লাস মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 5 6 30b, প্লাস মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 4 5 20a। এই পর্যন্ত বুঝো নাই কে কে বলো? সুমাইয়া বুঝছো? না। হ্যাঁ, বুঝো নাই? আচ্ছা, ঠিক আছে, বুঝাইতেছি। বুঝো নাই কে কে? আর আদিবা হাসান বুঝো নাই? আদিবা হাসান, স্যার আমার হচ্ছে ওয়াইফাই এর কানেকশন ছিল না, তো এতক্ষণ হচ্ছে আপনি যা কিছু বলছেন শোনা যায়নি। ওকে,
ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যে আর কেউ বুঝো নাই? স্যার আপনার মাথা খারাপ হয়ে গেছে। না মাথা রিয়ান বুঝো নাই? ইয়েস স্যার, মানে আধা পার্সেন্ট ঢুকছে, তারপরে স্যার আমার এক কান দিয়ে ঢুকছে আর এক কান দিয়ে বের হয়ে গেছে। আহ সত্যি কথা। কি বাবা, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। তোমাদের জিকে স্যার এখনো আসেনি, ঠিক আছে, আমি পুরোটা মুছে আবার একটা করাই, দাঁড়াও, তাহলে আমার মনে হয় হোপফুলি। জানেন কি, আজকে সবার মাথায় একটা পাথর মারা হয়েছে। আমার এই দাঁড়া দাঁড়া, বুঝো না, এখন মনোযোগ দাও, আবার পুরোটা এখন লিখে লিখে আবার দেখাইতেছি, খেয়াল করো। আদিল কই রে? আদিল চটপট করে বলো তো, পির পির ভ্যালু কি, তাড়াতাড়ি বলো। স্যার আমার কাছে বইটা নাই। রাইট বেটা, স্ট্যাক কই, স্ট্যাক বলো। বই নিয়ে বসো না কেন, এরপর তো সবাই বই নিয়ে বসবা। তাড়াহুড়া করতেছি, বলো বই নেই আমার কাছে। স্ট্যাক হারাই গেছে, স্যার নুজাত খান কই? বলো বলো বলো, স্ট্যাক বলো, পির ভ্যালু কি, আমার নাহলে আগের স্ট্যাকে যাওয়া লাগবে। 5b প্লাস 6a 7a 7 প্লাস 5b প্লাস 6। স্যার 6c আচ্ছা, 6c তারপর বি গুলো আবার দেখো, -3, কিউ এর ভ্যালু বলো। স্যার q এর ভ্যালু স্যার 3a মাইনাস b প্লাস 9c। ঠিক আছে, আচ্ছা, তারপরে -5 আরে বলো, আর আর এর ভ্যালু বলো। স্যার 3c প্লাস 6b তারপর স্যার প্লাস 4a। স্যার -3c। ওকে ওকে ওকে, স্যার ঠিক মাইনাস আছে, 6 মাইনাস ওকে ওকে হয়েছে, ঠিক আছে, এখন সবাই আবার মনোযোগ দাও, দেখো এই 2p কথাটার মানে কি, 2 ইন্টু পি, 3 কি কথাটার মানে কি, 3 ইন্টু কিউ। তার মানে এই 2 সাথে সবগুলা গুণ অবস্থায় আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, আমার এটা যদি আমি গুণ দিই, সুমাইয়া ভালো করে খেয়াল করো, পরে পড়াটা বোঝানোর পরে জিজ্ঞেস করলে যদি বলো, আরে চলে গেল কেন, জি না বুঝো নাই, তাহলে কিন্তু মাইর দেবো, মনোযোগ দিয়ে শুনো, খেয়াল করো, 2 সাথে পি, এটা 7a প্লাস 5b প্লাস 6c, কি করতে হবে, এটার সাথে এটা গুণ, গুণ করলে আসতেছে 14a। আবার আহা, আবার 2 সাথে এটা গুণ করতে হবে, কারণ এই 2 সাথে এটা পুরাটা গুণ, তাহলে হলো প্লাস 10b। 2 সাথে আবার এইটা গুণ, তাহলে হলো প্লাস 12c। এই পর্যন্ত বুঝছো সবাই যে এটা কিভাবে হয়েছে, সুমাইয়া বুঝছো? জি। আচ্ছা গুড, এবার জি বাইরে হয়েছে, বাকিরা বুঝছো? ইয়েস স্যার। ইয়েস Yes, স্যার। sir. আচ্ছা, Yes, তারপরে sir. তারপরে আমরা যাই, তারপরে এখানে আমার আছে মাইনাস সাইনটা, ঠিক আছে, মাইনাস সাইন আছে, মাইনাস সাইনে এইটার সাথে এইটা গুণ, আর এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে -9a। আবার এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, গুণের সময়, এই জন্য মাইনাসের মাইনাসে প্লাস 3b। আচ্ছা, তারপর এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, এই যে এটার সাথে এটা করলাম, এটার সাথে আবার এটা করলাম, তাহলে প্লাসে মাইনাসে -3 নং 27c। এই পর্যন্ত বুঝছো সবাই? জি। ইয়েস স্যার। জি স্যার। স্যার আচ্ছা, ভেরি গুড, যে বুঝবা না সে তার সাথে সাথে হাত তুলবা। তারপরে যেটা আসো, তারপরে দেখো আমার এইটার সাথে আবার এইটা যখন আমি করতে যাব, এখানে আছে একটা মাইনাস, এখানেও একটা আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3 5 15c, ঠিক আছে। আবার এই -5টার সাথে গুণ হবে, -5টার সাথে এইটা গুণ, প্লাসে মাইনাসে -5 6 30b। আবার এই -5 এর সাথেই কিন্তু এইটারও গুণ, প্লাসে মাইনাসে -4 5 20a। সবাই বুঝছো এখন? ইয়েস স্যার। ইয়েস স্যার। এই আনিকা ফাতেমা রিয়ান এখন বুঝছো? ইয়েস স্যার। আনিকা ইয়েস ফাতেমা স্যার এখন কি পুরোপুরি বুঝছো? স্যার 14 এটুকু স্যার, ওইটুকু স্যার নীল কালিতে লেখাটুকু স্যার আরেকবার বলবেন স্যার, আমার ডিসকানেক্ট হয়ে গেছিল ইন্টারনেট প্রবলেমের কারণে। নীলকে এটা তুমি বলো কেমনে করছি।
নীল কেটে তুমি বলো কেমনে করছি, এখানে ইন্টু ইন্টু দেওয়া না, কিভাবে করছি বলো। 2 এর সাথে 7 গুণ করছি, 7 দোকানে 14 এ, 5 এর সাথে 2 গুণ করছি, 5 দোকানে 10 বি, 6 এর সাথে 2 গুণ করছি, 6 দোকানে 12 সি। বুঝছো স্যার এখন? বুঝছি বুঝছি স্যার। আজকে আলহা ইয়েস আজকে স্যার। আলহামদুলিল্লাহ যে আমার নেটটা ডিস্টার্ব করে না, নাহলে তোমাদের মাথা আরো নষ্ট হয়ে যেত। আচ্ছা তারপরে যাও, তারপর এইটুক বুঝছো, তারপরে লাইনে যাও। তারপর লাইনে কি করতেছি, তারপরে আমরা সব এ গুলাকে আলাদা করতেছি। এই যে 14a মাইনাস 9a মাইনাস 20a, সব এ গুলাকে যদি আলাদা করে লিখি তাহলে আসতেছে 14a মাইনাস 9a মাইনাস 20a। তারপরে সব বি গুলাকে আলাদা করলাম, বি গুলাকে আলাদা করলে প্লাস 10b প্লাস 3b মাইনাস 30b। স্যার ব্র্যাকেট দেওয়া লাগবে না? ইচ্ছা ভাই দিতে মন চলে দাও, নাহলে সমস্যা নেই। তারপরে সির গুলা যদি আলাদা করি, প্লাস 12c প্লাস 15c মাইনাস 27c। ঠিক আছে, এইটা আমি আশা করি এই যোগ বিয়োগ বুঝবা না এমন কেউ নেই। আমার মনে হয় সবারই গুণে প্রবলেম ছিল, যোগ বিয়োগে কারো ঝামেলা হওয়ার কথা না। এখন আমি যোগ বিয়োগ করবো, তারপর যোগ বিয়োগটা দেখাই আবার। হ্যাঁ, এখন অন্য পেজে গেলে তো একটা ঝামেলা হয়ে যাবে। আগের ম্যাথে যাই, আগের ম্যাথে যোগ বিয়োগ দেখো না, আগের ম্যাথ হিজিবিজি লাগে, দাঁড়াও। ফোরটিন এ, আর এখানে কি ছিল দেখো তো, -9a -20a। তাহলে মাইনাস, এই মাইনাস সাইন গুলো একই রকম সাইন, একই রকম সাইন গুলো আমরা এক পাশে লিখলাম। তাহলে 14a এর সাথে একই রকম সাইন হওয়ার কারণে 29a হয়ে গেল। ঠিক আছে, একই রকম হওয়ার কারণে যোগ যোগ হইলো। জিকে স্যার কি আসছে না আসছে না? এই যোগটা বুঝছো কিভাবে হয়েছে, আগের স্লাইডে যাচ্ছে দেখো। এই যে এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস, এই জন্য আমরা একই রকম থেকে যোগ করে ফেলছি, -29। স্যার তারপর আপনি উপরেরটুকু মুছে দিয়ে ওখানে করেন। উপরের কোনটা মুছে দেবো? স্যার উপরের যে লেখাগুলো ওগুলো তো না, স্যার এটা তো তুলছি। এটা তোমাদের পিডিএফ এ দিব, তো তোমাদের পিডিএফ তাহলে তোমাদের কাছে থাকবে। তোমার যদি বলো না স্যার আমরা খাতায় তোলা আছে, পিডিএফ লাগবে না, তাহলে মুছে দেবো। নো স্যার পিডিএফ এ দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। তারপরে বিটা দেখো, বিটা যে এখানেই বুঝো, এখানে আছে কি দেখো, একই রকম সাইন কি আছে, বিটা আলাদা করছিলাম, একই রকম সাইন এই দুইটা, 10b 3b, তাহলে 13b, আর আলাদা আছে -30b। তাহলে আমরা এখানে লিখবো প্লাস 13b -30b। ঠিক আছে, এটাই তো ছিল। হ্যাঁ, তারপর সিটটা দেখো একই রকম সাইন, আচ্ছা এটা 15 হইতো। একই রকম সাইন আছে কোনটা দেখো, +12 আর +15। তাহলে 15 আর 12 যোগ করলে 17c আর -27c, এটাও লিখলাম। সরি, 27c প্লাস -27c। এই যোগটা কে বুঝো নাই, এই যোগ বিয়োগটা কে বুঝো নাই? সুমাইয়া বুঝছো? স্যার একটু আবার বুঝিয়ে দেন। ওকে, 14 এর সামনে প্লাস সাইন আছে, আর -9 এর সামনে একটা মাইনাস সাইন আছে, -20 এর সামনে একটা মাইনাস সাইন আছে। এই মাইনাস আর এই মাইনাস একই রকম সাইন, একই রকম দেখে আমরা ওদেরকে যোগ করলাম, যোগ করে ওর সামনে মাইনাস সাইনটা বসাইলাম, -29a। আর এই 14 থাকলো। বির ক্ষেত্রে যাও, 10 আর 3 যোগ করলে, তুমি এখানে কি করতেছো, তুমি 10 আর 3 যোগ করতেছো না, যোগ সাইন দেখে কি যোগ করতেছো, একই রকম দেখে আমরা যোগ করতেছি। তাহলে 13b লিখলাম। আর ও -30b ভিন্ন সাইন, এই জন্য এই -30টা ভিন্নভাবে লিখলাম। তারপরে এখানে ছিল +12c -15c, একই রকম সাইন, 12 আর 15 যোগ করলে 27, এই যে 27 লিখলাম। আর -27c 27 লিখলাম। মুস্তফা তাজওয়ার বুঝছো? স্যার আচ্ছা আচ্ছা, শোনো, আমি যদি কারোর নাম না ডাকা থাকি কষ্ট হবে না, আমার স্ক্রিনে, আমার ল্যাপটপ স্ক্রিন যার নাম আমার সামনে যখন আসে আমি তখন তারে ডাকি। যেমন রিয়ান এখন সামনে আসছে, মাথাটা নিচু করে বসে আছে, হাত তুলছে, ও সামনে আসছে, ওরা দেখছে, ওই জন্য বলছি। ঠিক আছে, যার সামনে আসছে আমি তারই ডাকি। আচ্ছা, এরপরে আসো, ঠিক আছে, এরপরে আমরা যাই। এরপরে দেখো, তাহলে এইটা 14a, আর এখানে আছে -29a। তা 29 থেকে 29টা যেহেতু বড়,
তাহলে আমরা এখানে মাইনাস সাইনটা বসাই দিলাম। 29 থেকে 14 বিয়োগ করলে 15A হয়। তারপর এখানে আছে তোমার -30 আর এখানে আছে 13। তাহলে এটা কি হচ্ছে, মাইনাস সাইনটা বড়, তাহলে এখানেও মাইনাস সাইনটা বসাই দিলাম। তাহলে 13 থেকে 14 চলে গেলে কি হবে এটা এখানে 27। এই আমাদের কি আগে 27 আসছিল? হবে না 17 হবে। তারা এখানে কোনো কি ভুল করছি? হ্যাঁ 17ই তো হবে, 27 কেন বলতেছি? তোমাদের সাথে সাথে আমার মাথা হ্যাং হয়ে গেছে। আচ্ছা 17B, আর এখানে +27C -27C 0 হয়ে গেল। এই পর্যন্ত সবাই বুঝছো? ইয়েস স্যার ইয়েস স্যার। ইয়েস স্যার স্যার তারপরে আমাদের A এর ভ্যালু দেওয়া আছে, A এর ভ্যালু দেওয়া আছে হলো কি 1 × 1 মাইনাস স্যার সি তো হচ্ছে 0 মাইনাস হয়ে হয়ে গেছে, গেছে 0 না হয়ে গেছে, হ্যাঁ 0 হয়ে গেছে, 0 হয়ে গেছে। +27, মানে তোমার কাছে 27টা আপেল আছে আর 27টা আপেল তুমি দিয়ে দিছো, 0 হয়ে গেছে। ঠিক আছে, এই মালিয়া মাথায় হাত কেন? আচ্ছা, তাহলে 17 আর বি এর ভ্যালু দেওয়া আছে × 2 -15 -34, যেহেতু একই রকম চিহ্ন যোগ করে দিলাম 49 আর মাইনাস সাইন মাইনাস। বুঝছো? ইয়েস স্যার সুমাইয়া জি বলছে, মানে সবাই এখন বুঝছে মনে হয়। মালিহা বুঝছো এখনো নাকি মাথা চুলকাইতে আছে মালিহা? স্যার ক্লাস 4 এর ক্লাসে একটা এরকম মালিহা আছে, এই মালিহার মতো হিজাব পরে বসে থাকে ক্লাস 4 এর ক্লাসে, একদম সেম মালিহা মালিহা নাম। আমি তো প্রথম দিন মনে করছিলাম 6 এর মালিহা 4 এসে ক্লাস করতেছে নাকি। স্যার আমি ডাবল আচ্ছা সবাই তো বুঝছো, দেখো আমি তোমাদের করানোর জন্য আজকে কতগুলো ম্যাথ নিয়ে আসছিলাম, এগুলো হলো হোমওয়ার্ক থাকবে তোমাদের। স্যার লেখো। করাইলেন কয়েকটা দিকে স্যার এখন আসে নাই নো না ভাই তোমাদের মাথা হ্যাং আর মাথায় কিছু ঢুকবে না। আচ্ছা স্যার স্যার স্কেল করানো লাগবে না স্যার এমনি স্যার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর করাবো না। কষ্ট করে বুঝছি স্যার। ওকে 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 ওকে, অনেক কষ্ট করে বুঝছে, যেটুকু বুঝছে এটা আচ্ছা বাইরে যাওয়ার স্যার দরকার নেই। হ্যাঁ স্যার স্যার বলেন। হোমওয়ার্ক কয়টা থাকবে স্যার বলতেছি, হ্যাঁ তাসমিয়া বেচারা ঘুরতে গেছে, ঘুরতে স্যার যায় ওর মাথা হ্যাং পিডিএফ হয়ে এর গেছে। হোমওয়ার্ক গুলো মার্ক করে দিয়েন পিডিএফ এ আচ্ছা তোমাদের মঙ্গলবার ক্লাস না। আচ্ছা এই ম্যাথ এই যোগগুলা কিন্তু আমি আগের দিন যে হোমওয়ার্ক দিয়েছিলাম ওর মতোই সেম। হ্যাঁ তাহলে এখান থেকে তোমরা কয়টা করবা, কয়টা দিব, কয়টা আছে, 3 3 সবগুলো 6 7। তো সবগুলো দিয়ে দেন। না স্যার আচ্ছা এত সব এত এত স্যার এত মনে জোরে নাকে বললো। স্যার এই তিনটাই এই কিরে দাঁড়াও, দিচ্ছি আরো। স্যার মাথা ঘুরে পড়ে যাব একটা মিনি স্ট্রোক হয়ে যাবে এত এখন করা লাগবে। স্যার তিনটারে কি হবে স্যার ওটা দিয়ে দিন স্যার মাথা ঘুরে পড়ে যাব আর আপনি চিকিৎসা করবেন এই চারটা হোমওয়ার্ক করব আরো দিব কিনা চিন্তা করতেছি, দাঁড়াও। না স্যার দেন প্লিজ আচ্ছা আচ্ছা এই চারটা এই চারটা এই চারটা, ওকে ওকে এই চারটা চারটা, বেশি দিলে আপনাকে চিকিৎসা করতে হবে এই চারটা এই চারটা, ওকে। থ্যাংক ইউ স্যার। স্যার ব্রেন স্ট্রোক করতে থ্যাংক হবে। ইউ স্যার কিন্তু স্যার তিনটা দিলেই তো ভালো। তোমাদের কি জিকে স্যার এখনো আসে নাই? আচ্ছা ঠিক আছে, জিকে স্যার যেহেতু জিকে স্যার যেহেতু আসে নাই, আমরা তাহলে একটু গল্প করি। জি স্যার স্যার আমার একটা নাকি নাকি কোশ্চেন ছিল নাকি ছুটি দিয়ে দেবো বলো? স্যার আমার একটা স্যার গল্প কোশ্চেন করো। গল্প স্যার গল্প স্যার স্যার গল্প করে। আচ্ছা 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 বলো, নাইমার কোশ্চেন। ছিল এই শোনো, তোমাদের তানভীর স্যার কিন্তু ক্লাসের শুরুতে তোমাদেরকে বলে যে স্যারকে কেউ এমন বিব্রতকর কোশ্চেন করবো না যে স্যার বিব্রত হয়, তো উল্টাপাল্টা কোশ্চেন করবো না, বলো। স্যার আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো। স্যার আমাদের যেহেতু নাইনের বই থেকে কিছু কিছু জিনিস মানে ওরকম টাইপের স্যার বলছিল নাইনের বই থেকেও নাকি আসে তাহলে নাইন পড়ার দরকার কি আমরা তো 6 এ 9 পড়ে ফেললাম 9 করার দরকার কি, 69 পরে হলো? 9-এ তো সব ম্যাথ লাগবে না বাবা, আমরা অল্প কয়টা ম্যাথ করবো, সব করবো না। স্যার একটা কোশ্চেন করব তাসমিয়া বলো।
স্যার আমরা তো এখন ইংলিশ ভার্সন আর বাংলা ভার্সন আলাদা ক্লাস করছি, বাট ক্যাডেট পরীক্ষায় তো সবার একসাথে করতে হবে স্যার। তখন আমরা ইংলিশ ভার্সনে করবো না ইংলিশ ভার্সনেরা বাংলা ভার্সনে পরীক্ষা দিবে? না, তখন তোমার প্রশ্নতে দুইটা কোশ্চেনই থাকে, ঠিক আছে? তোমাদের এখন যেমন পরীক্ষা তোমরা দাও, যখন প্রশ্নতে বাংলা ভার্সন কোশ্চেনের পাশে ইংলিশ ভার্সন কোশ্চেন লেখা থাকে, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষাতেও এরকম তোমার দুইটাই থাকে পাশাপাশি, বাংলা পাশাপাশি ইংলিশ স্যার থাকে। এখন আলাদা হয়। স্যার স্যার দাও এখন দাও আলাদা দাও, আলাদা এখন আলাদা আলাদা স্যার হলে তো আলাদা 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 হলে তো আলাদা আলাদা প্রশ্ন হবে। আমার কোশ্চেনে ইংলিশ ভার্সনে জিকে সাবজেক্ট আর ম্যাথস সাবজেক্টে ইংলিশ ভার্সনে প্রশ্ন আসছিল, আর টোটাল মার্কসে দেখাচ্ছিল 220। ইয়েস স্যার। আচ্ছা তোমাদের শোনো শোনো, এইটা যেটা ঝামেলা এগুলো তোমাদের ওই যে ম্যানেজমেন্টে যে স্যাররা আছেন, শরীফুল স্যার, তানভীর স্যার, ওনাদের সাথে কথা বলে। আমি আসলে প্রশ্ন করে দিই, আমি আর নাই, আমি আর তোমাদের প্রশ্ন কি হয় না হয় যাই না। মাঝে মাঝে তোমাদের যখন পরীক্ষা হয় তখন একটু ভিতরে যায়, কোশ্চেন দেখি ঠিকঠাক আছে কিনা, দেখে আমি চলে আসি। আমি এত কিছু খেয়াল রাখি না, কোশ্চেন দিয়ে চলে যাই। আচ্ছা স্যার ফারহান ইশরাক কি ওয়াশরুমে যাওয়ার আচ্ছা জন্য স্যার হাত তুলছিলা? ক্যাডেট কলেজে কি স্যার সম্পূর্ণ ইংলিশে যাও সবকিছু যাও হয় না? স্যার মে আই গো টু ওয়াশরুম? যাও যাও। স্যার হ্যাঁ আরেকজন নতুন স্টুডেন্ট আসছে, কে? তাসনিম তুলি। তো এটা তো আমি তাসনিম তাবাসসুম মনে করতেছি, যে তাসনিম তাবাসসুমের নাম চেঞ্জ করে আবার তাসনিম তুলি হয়ে গেছে। ওই তাসনিম তাবাসসুম তো নাই, এটাই তো মনে হয় তাসনিম তুলি কি নতুন? স্যার তাসনিম তুলি আরেকজন। ও তাহলে তাসনিম তাবাসসুম বাইরে গেছে। এই তাসনিম তুলি, স্যার তুমি কি দুজন ম্যাথ বুঝছো? আলাদা আলাদা আছে। তাসনিম তুলি, তুমি কি ম্যাথ বুঝছো? স্যার কই রে? তাসনিম তুলি ফার্স্ট দিন এসেই মাথাটা সব হ্যাং হয়ে গেছে। হ্যাঁ, আজকে তো এই যে ফারদিন জুবায়ের তালুকদার, তারপরে আরো কে কে জানি ফার্স্ট আজকে। স্যার মোস্তফা যারা তাজওয়ার। স্যার ফার্স্ট করতে স্যার এর মাথায় মনে স্যার হ্যাঁ আদিল কি জানি স্যার কোশ্চেন করতে চাইছিলা, ক্যাট ক্রস ইংলিশে কি বলতেছিলা বলো? এই দাঁড়াও, এই সিরিয়ালি কোশ্চেন করো, সব হাত তুললা, না স্যার কথা বলছি ক্যাডেট মাথা। কলেজে নাকি স্যার সম্পূর্ণ ইংলিশে সবকিছু চলে। হ্যাঁ হ্যাঁ, সবকিছু ইংলিশে, তোমার ওখানে লেখা থাকে স্পিক ইন ইংলিশ, সব কারিকুলাম ইংলিশে। যারা বাংলা ভার্সন থেকে প্রথমে যায় তাদের প্রথম প্রথম একটু কষ্ট হয়, বাট পরে অ্যাডাপ্ট করে ফেলে, কোপ আপ করে ফেলে, ঝামেলা হয় না। আমি তো নিজেই ফার্স্টে বাংলা ভার্সনে ছিলাম, পরে ক্যাট করে যে স্যার ইংলিশ আমরা তো ভার্সনে স্যার করছিলাম। বাংলা ভার্সন স্যার ইংলিশে তো অত ভালো না, তা স্যার আমরা কি করবো? ওখানে যে ঠিক করবে, আর ইংলিশে যারা ভালো না বলতেছো, ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করবে, আমি আগেও বলছি। এই যে তোমাদের জিকে স্যার স্যার আছে, ওখানে বলে স্যার স্যার আমি ইংলিশ ইংলিশ শিখায় ওখানে ভালো পারি, আমি হ্যাঁ ইংলিশ ওখানে মানে ওখানে ইংলিশ গেলে তোমার স্কলারশিপ করে ক্লাসমেটরা